আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। শুধু এ জন্মের ভজনই নয়, শাস্ত্রকার লিখেছে যদি পূর্বজন্মে থাকে সাধু সংস্কার, দেখিতে শুনিতে হয় বৈষ্ণব আচার। যদি মনুষ্য জীবের পূর্ব জন্মের কোনো সুকৃতি থাকে, তার ভাগ্যক্রমে একদিন ভগবানের বিশুদ্ধ ভক্তজনের সঙ্গ করার মতো সুযোগ প্রাপ্তি হয়। এটা এই জন্মের সাধনা দ্বারাই শুধু প্রাপ্তি নয়। তথাপি আচার্যগণ বললেন, আর এই ভগবৎ প্রাপ্তি আকাঙ্ক্ষাকারী কোনো ভক্তজন, যেরকমভাবে দাবানলের মধ্যে যদি কোনো প্রাণী, জীবন্ত প্রাণী পড়ে যায়, বনের অরণ্যের কাষ্ঠে কাষ্ঠে ঘর্ষণের ফলে যে অগ্নিকাণ্ড ঘটে ওকে দাবানল বলে। দাবানলে বন থেকে বনান্তর পুড়ে যায়, তার মধ্য স্থানে যদি কোনো জীবন্ত প্রাণী থাকে, চতুর্দিকে অগ্নি, তাহলে তার জীবনের কেমন পরিস্থিতি? চারদিকে অগ্নি প্রজ্বলিত আছে, মধ্যস্থলে একটা জীবন্ত প্রাণী। শাস্ত্রকার বললেন, সংসার মোহবন্ধন কূপে পড়ে ভগবানকে ভুলে গিয়ে আমাদের চারপাশে কৃষ্ণ ভক্তি নাই বিধায় এই শূন্যতার অগ্নি প্রজ্বলিত হয়ে আছে। এই অগ্নিকে একমাত্র নির্বাপিত করবার জন্য সাধু সঙ্গরূপ বৃষ্টির প্রয়োজন, সাধু সঙ্গরূপ বাড়ির প্রয়োজন। এই কারণেই পূর্বজন্মের যদি সংস্কার কারো হৃদয়ে থাকে, তার হৃদয় ভাগ্যাকাশে এমন বিশুদ্ধ হরিভক্ত জনার সঙ্গ করার মতো সুযোগ প্রাপ্তি হয়। এ কারণেই এই বিশুদ্ধ সঙ্গ জীবনকে অত্যন্ত আনন্দময় করে। আমরা সেই সঙ্গ করবার মতো যতটুকু সময় পেয়ে থাকি, এ সময় যেন বিফলে না যায়। আপনাকে প্রকাশ যেন নাহি করি সবাকারও মাঝে। যতক্ষণ পর্যন্ত ব্যাসপীঠ অবলম্বন করে থাকব, ততক্ষণ যেন এ বদনে গুরু গোবিন্দের অপ্রাকৃত লীলা কথা অমৃতই সাজে। যেন জগতের কোনো কথা নয়, জগতের ইতিহাসগত কোনো কথা নয়, এ কথা এমন কথা, তব কথা অমৃতং তপ্ত জীবনম। তোমার সেই কথাই জীবনকে শান্ত করে, যেটা একান্তই তোমার মধুময় লীলা কথা। আসুন আমরা একটু, আগত সময় আমাদের প্রায় সম্মুখে, আমরা দেখতে দেখতে বছরের বহু দিনগুলো কাটিয়ে আমরা ভগবানের একটা বিশেষ অনুষ্ঠান সম্মুখে উপভোগ করবার সুযোগ প্রাপ্তি হচ্ছি। ভগবানের এই বিশেষ কিছু অনুষ্ঠানের মধ্যে চারটা যাত্রাকে তিনি প্রাধান্য দিয়েছে। একটু ধ্যান দিয়ে শুনতে হবে। চারটা হচ্ছে ভগবানের বিশেষ যাত্রা। এই সর্বাগ্রে প্রথম, ভগবান সর্বদাই রতন বেদীর পরে মন্দিরে সজ্জিত থাকে। কিন্তু এমন কোনো মন্দির আছে যে মন্দিরে হাজার হাজার ভক্তের ঢল নামে? অনেক ভক্তজন আছে, তারা ওই বিগ্রহ একবার দর্শন করারই সুযোগ পায় না। তো ভগবানকে দর্শনের জন্য আকণ্ঠ চিত্ত নিয়ে গিয়েছে, কিন্তু দর্শন হলো না, মনের আকাঙ্ক্ষা নিবৃত্তি হলো না। এই কারণেই ভগবান বছরের সারাটা বছর ব্যাপী চারটা তিথিকে বিশেষ রূপে রেখেছে। এর মধ্যে একটা হচ্ছে ভগবানের রথযাত্রা। ওই সময় ভগবান আর নিজের বেদিতে থাকে না, কারণ যারা অস্পৃশ্য, যারা পামর, যারা পতিত, ওদের তো মন্দিরে গিয়ে ভগবান দর্শনের সুযোগ নাই, অধিকার নাই। কিন্তু আপনি বলুন তো, যদি আপনার গর্ভের গর্ভজাত সন্তান যদি অস্পৃশ্য হয়, পতিত হয়, পামরও হয়, আপনি কি পিতামাতা হয়ে তাকে ত্যাগ করতে পারবেন? কৃষ্ণ জগত পিতা তাহে না ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর হয় জন্মে জন্মে তাপ। তো ভগবান যদি জগৎ পিতা হয়ে থাকে, তিনি তার কোনো সন্তানকে ভুলে থাকতে পারে না। এই কারণে এই সময় ভগবান
আপন রতন বেদী থেকে নিজে স্ব ইচ্ছায় ওই গর্ভ মন্দির পরিত্যাগ করে রাজপথে নেমে আসে। কেন? যে ভক্তজন তাকে একবার করুণা করে তার সেই করুণার নয়ন পাবার পরে তাকে একবার দিব্য মূরতিতে দর্শন করতে চায়। ভগবান আজকে যাকে তাকে যেচে যেচে কারোর নিকটে গিয়ে নয়, কাউকে এককভাবে দর্শন দেবার জন্য নয়, আজকে নিজে বেরিয়ে এসেছে। হে মনুষ্য জীব, তুমি যদি শত পাপীও হয়ে থাকো, তোমার পাপের বোঝা কতটুকু তার থেকে আমার ক্ষমার বোঝা বড়। তোমার পাপের বোঝা কতটুকু তার থেকে আমার দয়ার বোঝা বড়। এই কারণে ভগবান আপনি কৃপা করে নিজ গর্ভ মন্দির ছেড়ে দিয়ে রাজপথে বেরোয় ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবে বিধায়। দ্বিতীয়টা, ভগবানের সর্বলীলার রাস ও লীলা রাস যাত্রা। এ সময় ভগবান ব্রজগোপী ব্রজগোপাঙ্গনাগণ যারা 60,000 বৎসর পর্যন্ত দণ্ডকারণ্য বনে হেট মুন্ডে উপাসনা করেছিল ত্রেতা যুগে, হে ভগবান রামচন্দ্র, তুমি জানকীকে হারা হয়ে সীতা বলতে বলতে নগরে পর নগর, বনের পর বন তুমি ঘুরে বেড়াচ্ছ। মুনিগণ দেখলেন ভগবান রামচন্দ্র হয়তোবা নারীকে অত্যন্ত ভালোবাসেন, মা জানকীর জন্য বন থেকে বনান্তরে ঘুরে বেড়াচ্ছে। মুনিগণ সাথে সাথে মনস্থির করলেন, হে প্রভু, যদি করুণাপূর্বক আমাদের সাধনায় সিদ্ধি প্রাপ্ত হয়, তুমি করুণা করে এ জন্মে তো হবে না, আগত যদি কোনো জন্ম আসে তখন তুমি নারী দেহ দিও, যে দেহ দিয়ে তোমার রাধা মাধবকে ভজন করতে পারি। এই 60,000 মুনিবৃন্দ যখন এই তপস্যা করেছিলেন, ওই কঠোর তপস্যায় আশীর্বাদ দিয়ে ভগবান রামচন্দ্র বলেছিল, আগত যুগ দাপর যুগে যখন আমি বৃন্দাবনে লীলা করব, তখন ওই রাস লীলার মধ্যে তোমাদের সমস্ত গোপীগণকে একত্রিত করে সবার মনোবাঞ্ছা পূর্ণ করব। এরা প্রত্যেকেই এক একজন গোপী হয়ে জন্মগ্রহণ করলেন। এই হলো ভগবানের রাস যাত্রা। দুটোর কথা বলেছি। এই যে ভগবানের এই দিব্য যাত্রাতে এত মুনিবৃন্দ, এরা প্রত্যেকে কি চাইলেন? আমাদেরকে এমন একটা দেহ দাও যে দেহ দিয়ে তোমার ভজন হয়। একটা কথা শুনতেই হবে, গোপী দেহ নিয়েই ভজন হয়, কিন্তু গোপী সেজে ভজন করা যায় না। সাজ দিয়ে গোপী হয় না। ছেলে হয়ে জন্মগ্রহণ করেছে, নাক ফোড়াবে, কান ফোড়াবে, হাতে শাখা, কপালে সিঁদুর, এই সেজে কোনোদিন গোপী হওয়া যায় না, এটা শাস্ত্র বিরুদ্ধ। এখন তো ডিজিটাল সাধু বেরিয়ে গেছে। সাধুর যত প্রকার রং, এই রঙের মধ্যে আসল সাধু চেনা বড় দায়। শাস্ত্রে বারবার বলে দিয়েছে, ঊর্ধ্বপুণ্ড তিলক বৈষ্ণবের প্রতিনিয়ত করণীয়, যার এক পাশে ব্রহ্মা আর এক পাশে দেবাদিদেব মহাদেব, আর মধ্যস্থলে ভগবান বিষ্ণু। এই যে আমরা হরিমন্দির অঙ্কিত করি, এক পাশে ব্রহ্মা থাকেন, এক পাশে মহেশ্বর থাকেন, মধ্যস্থলে বিষ্ণু থাকে, যে কারণে মধ্যস্থলকে লেপন করা যায় না। কেশরী চন্দন দুপাশে লাগানো যায়, মাঝখানে ফাঁকা রাখতে হবে, ভগবান বিষ্ণুকে আচ্ছাদন করা যায় না। এখন সেগুলো বেরিয়েছে, সিঁদুর দিয়ে ঢেকে দাও। এগুলো বৈষ্ণব রীতি নয়, এগুলো শাস্ত্র রীতি নয়। এই কারণে গোপী সাজতে নাই, সেজে তোমার হৃদয়ের এই রিপু তাড়না কমাতে পারবে না। গোপী ভাবটা হৃদয়ে আনতে হবে। নাহম রমণ নাহম রমণী, একমাত্র মনুষ্য জীব সকলেই প্রকৃতি, আর পুরুষ হচ্ছে একমাত্র অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম। তাহলে এত বড় বিদগ্ধ জ্ঞানী মনীষীগণ তারা চাইলেন, হে ভগবান, আমাদের সেই দেহটা দাও যেটা তোমার প্রিয়। ভগবান বললেন, ব্রজ গোপী ভিন্ন প্রিয় আমার জগতে কেউ নাই, এরাই আমার সব থেকে প্রিয়। কেন গোপী প্রিয়? গো শব্দের অর্থ ইন্দ্রিয়, অর্থাৎ যিনি ইন্দ্রিয়কে দমন করে রেখেছে, ইন্দ্রিয়কে সংযত রেখেছে, যার এই আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা
মুক্ত নয়, আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছাকে তুচ্ছ করে কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছায় যার মন তৈরি হয়েছে, ওরা এক একজন গোপী। ওদের জীবন যৌবন সব গোবিন্দ চরণে দিয়েছে। ওদের সুখ যেমন, দুঃখ তেমন, ওদের হৃদয়ে আনন্দটাও যেমন, বিরহটাও তেমন। শুধুমাত্র গোপীদের একটাই বাঞ্ছা ছিল, যতবার জন্ম দাও না কেন তাতে দুঃখ নাই, জন্মে জন্মে যেন তোমার রাতুল চরণ ভজন করে যাই। জীবনে না চাই সুখ, সুখ চাহি না তোমার কাছে, কাঙাল হতে আশা আমার। আমাদের কাঙাল করে জন্ম দিও, ভিখারি করে জন্ম দিও। তুমি তো কাঙালের ঠাকুর। এই হচ্ছে গোপীর মনের ইচ্ছা, গোপীর ভাবনা। তারা জীবন যৌবন সর্বস্ব অর্পণ করেছে মাধব চরণে। তারা গোবিন্দ ভিন্ন আর কিছুই জানে না। এরা আন বলতেও কৃষ্ণ বলে, দেখেছেন ঘটনা? ওরা আন বলতেও কৃষ্ণ বলে। এ কারণে ব্রজ গোপী সেজে কখনো গোপী নয় গো। হৃদয়ে সেজে না করে হৃদয়টাকে গোপী অনুগত করা চাই। আমরা কতবার তুলসী বন্দনায় গাইলাম, এই নিবেদন ধরো সখীর অনুগত করো, সেবা অধিকার দিয়ে করো নিজ দাসী। এই যে আমাদের দীনকৃষ্ণ ঠাকুর লিখেছেন এই পবিত্র আরতি, সখীর অনুগত করো, অর্থাৎ সখী ভাবটা হৃদয়ে দিয়ে দাও। আমি যদিও পুরুষ হয়ে থাকি, হৃদয়টাকে সখী তৈরি করে রাধা গোবিন্দ চরণে মনকে দাও। তিনি তো মন চায়, মন্মনা ভব মদ্ভক্তা মজ্জা জিমাং নমস্কুরু। মনটা আমায় দিতে হবে। ব্রজগোপীরা মনটাই দিয়েছিল, আর এই মনটা দিয়ে তারা তার নিকটে কিছু চাইবার ছিল না। ভগবান একদিন ব্রজগোপীদের বলেছিল, এই শোনো, তোমরা তো সারাটা জীবন আমায় সর্বস্ব দিয়েছ, কিন্তু কিছু একটা চাও, তোমরা কিছু একটা চাইতে পারো। ব্রজগোপীরা সেদিন দুটো নয়ন জল ছেড়ে দিয়ে বলেছিল, গোবিন্দ তুমি কৃপা করে বৃন্দাবনে জন্ম দিয়েছ, সংসার দিয়েছ, স্বামী দিয়েছ, কিন্তু জীবনে একটাই চাওয়া। এই যে ভালো করে ধ্যান দিয়ে শুনুন, এটা গোপী কথামৃত, এটা যার তার কথা নয়। এটা অত্যন্ত গুরুত্ব সহকারে শুনতে হবে, কারণ ভগবানের কথা যদি আনমনা হন তাহলে এখান থেকে বেঁচে যেতে পারবেন। কিন্তু ভগবানের যদি বিশুদ্ধ ভক্তির কথায় আনমনা চলে আসে, তাহলে আমরা ভগবান হারিয়ে ফেলব। কারণ আমাদের নয়নে তো আমরা ভগবানকে দেখতে পারি না। যারা দেখেছে ওদের নয়নের দৃষ্টিকোণ দিয়ে আমাদের দেখতে হয়। যারা দর্শন করেছে তাদের অনুগত হয়ে, এই কারণে আমাদের প্রেম ভক্তির মহাজন বলেছে, সবাই বলে কৃষ্ণ দাস, সবাই বলে গৌরের দাস, কিন্তু মহাজন লিখে গিয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস। আমি তোমার দাস হওয়ার মতো যোগ্যতা নাই প্রভু। তোমার দাস হতে গেলে, তোমার চাকর হতে গেলে ওখানে একটা যোগ্যতার প্রয়োজন আছে, আমার তো সে যোগ্যতা নাই। এ কারণে তোমার দাস হতে চাই না। যারা তোমার চরণে দাস হয়েছে, অহর্নিশি যারা কৃষ্ণ বলে গৌর বলে কাঁদতে জানে, যাদের মনটা গৌরের চরণে বসে গেছে, আমি ওই বিশুদ্ধ ভক্তজনার চরণের দাসানুদাস যেন হতে পারি। এই হচ্ছে চতুরতা। আমি যেন তাদের চরণের দাস হই, এই জন্য গোপীদের কথা শুনতেই হবে। ব্রজগোপীরা বলেছিল, আমাদের সব দিয়েছ, ঘর দিয়েছ, বাড়ি দিয়েছ, সংসার দিয়েছ, আমাদের স্বামী দিয়েছ, কিন্তু ভগবান তোমার কাছে এটুকু নিবেদন, সব দিয়েছ সত্য, কিন্তু একটা জিনিস তোমার কাছে চাই, জীবনেও যেন কোনোদিন ভুল করে হলেও জীবনে ভোগটুকু তুমি দিও না। ভোগটুকু যা আছে ভোগ তুমি তুলে নাও, বিনিময়ে ভগবান হয়ে তুমি দেখা দাও। বলতে পারি আমরা তো সবাই গোবিন্দের ভক্ত। একদিনও বলতে পারি জীবনেও যেন ভুল করেও গোবিন্দ ভোগ যেন না চাই। কারণ ভোগ যদি জীবনে এসে যায় তাহলে ভগবান হারিয়ে ফেলবেন। আমি বারবার যেটুকু কথা বলছি, আপনার হাতে এই পাত্রটা আছে, আরেকটা পাত্র দিলে এটাকে ফেলে আরেকটা পাত্র ধরতে হবে। ভোগ এসে গেলে ভগবান হারিয়ে যাবে।
ব্রজগোপীরা বলেছিল জীবনে ভোগ চাই না, সমস্ত ভোগ বাসনাকে তুমি বাসনার অগ্নি দ্বারা পুড়িয়ে দাও, শুধু এটুকুই রেখো যেন জীবন মরণে তুমি ছাড়া আমাদের আর কেউ না হয়, আমরা যেন মরণেও কৃষ্ণ বলে মরতে পারি। আমাদের যেদিন ইহলীলা সংবরণ হবে, যেদিন আমাদের আপন বলতে বিশ্বজগতে কেউ রবে না, সবাই যেদিন ছেড়ে যাবে, তোমার চরণে এটুকু নিবেদন, সবাই ছেড়ে গেলেও গোবিন্দ তুমি সেদিন আমাদের ছেড়ে যেও না। এ বিশ্ব জগতে তুমি ভিন্ন তো আমাদের আর কেউ নাই, তুমি ভিন্ন বিশ্ব জগতে আমাদের আপন বলতে কেউ নাই। যাদের আপন বলছি ওরা প্রত্যেকে স্বার্থের জন্য আমাদের সাথে অভিনয় করে। স্ত্রী পুত্র পরিজন বন্ধু বান্ধব যাই দেখো না কেন, এসব স্বার্থের সংসার গো। যদি আপন বলতে কিছু থাকে, হে মাধব তুমি একমাত্র আপন। ব্রজগোপীরা বলেছিল যেদিন আমার এই জগতের আপনজন সবাই আমাকে ভুলে যাবে, সবাই আমাকে অনলে পুড়িয়ে আমার সঞ্চয়কৃত অর্থ কুরে কুরে খাবে আর আমার জীবনকে ভুলে যাবে। কিন্তু মাধব জগতে সবাই ভুলে গেলেও ক্ষতি নাই, কিন্তু তুমি স্মরণে রেখো প্রভু, ওই মৃত্যু যন্ত্রণায় হয়তোবা আমিও যন্ত্রণায় কাতর হয়ে তোমায়ও ভুলে যেতে পারি। 1000 বিচ্ছু যদি একসাথে কামড় দেয়, ওই যন্ত্রণা যতটুকু যন্ত্রণা ততটা মৃত্যু যন্ত্রণা। আমি যদি ওই মৃত্যু যন্ত্রণায় তোমায় ভুলে যাই মাধব, আমি যদি মৃত্যু যন্ত্রণায় তোমায় ভুলে যাই, আমি তো মোহমায়া কূপে পড়ে আছি, কোনোদিন তোমায় ভজন করি নাই, কোনোদিন তোমায় ডাকতে জানি নাই, কোনোদিন গুরুপাদ পদ্মে বলি নাই একদিনও গুরুদেব তুমি তো গোবিন্দ দিয়েছো, গোবিন্দ পাওয়ার জন্য কি করা দরকার কোনোদিন তার কাছে জানতে চাইনি। আমি পেয়েও তোমাকে অনেক আগেই ভুলে গেছি। কিন্তু হে গোবিন্দ, জগতের তরে সন্তান তো কতবারই ভুলে যায়, তাই বিধায় পিতামাতা কি ভুলে? মাধব তোমার চরণে এটুকু নিবেদন, যদি মোহ মৃত্যু কূপে পড়ে যদি আমি তোমায় ভুলেও যাই, সেদিন তুমি যেন এই পাপীর কথা ভুলে যেও না, তুমি যেন আমার এই দিনে দুঃখের কথা ভুলে যেও না। ভোলার সংসার এটা, এখানে সবাই ভুলে যায়। এই হলো ব্রজগোপী, এদের কথা সারা দিবস ব্যাপী বললেও শেষ হবে না। ব্রজগোপীরা নিষ্কিঞ্চন ভজন করেছে, বিনিময়ে কোনোদিন কিছু চায় নাই। কতবার কৃষ্ণ দিতে এসেছে, দিতে যতবার এসেছে ততবার ব্রজগোপীরা ফিরিয়ে দিয়েছে। ও তুমি বড় চালাক তাই না, আজকে জগতের অর্থ দিয়ে তুমি পরমার্থ কেড়ে নেবে, জগতের অর্থ দিয়ে পরমার্থ কেড়ে নেবে। আমাদের এত বোকা ভেবো না। হে কৃষ্ণ, তুমি তো জানো আমরা আলা ভোলা গোয়ালিনী, কোনোদিন স্কুল কলেজে যাইনি, লেখাপড়া জানি না, কিন্তু আমরা তোমায় যেদিন থেকে দেখেছি সেদিন থেকে একটাই শিক্ষা পেয়েছি, জীবনে সব ভুলে যেতে পারি, জীবনে সব কিছু বৃথা যেতে পারে, কিন্তু তোমায় যেন ভজন করাটা আমাদের ভুল না হয়। এ কারণে ব্রজগোপীদের দিনটাই শুরু হতো কৃষ্ণ বলে। ওরা সারাটা দিনই সেবায় থাকতো, কৃষ্ণ সেবায়। ব্রজগোপীরা না ওদের সন্তানদেরকে ভগবানের সাথে গোচারণে পাঠাতো কেন জানো? এটা একটু হৃদয় দিয়ে শুনতেই হবে। ব্রজগোপীরা তার সন্তানদেরকে কৃষ্ণের সাথে ওই গোচারণে পাঠাতো। যখন গোচারণে যেত, সুন্দর করে স্নান আদি করিয়ে নববস্ত্র পরিধান করে চন্দন তিলক আদিকে ভূষিত করে মালা চন্দন দিয়ে পাঠিয়ে দিত। বালকগণকে বলে দিত যতক্ষণ থাকবি কৃষ্ণের সাথেই থাকবি। যখন কৃষ্ণের সাথে সারাটা দিন সঙ্গ করে বেলা প্রায় ডুবু ডুবু অবস্থায় ওই মুহূর্তে যখন গৃহে ফিরে আসতো, ব্রজ মায়েরা আরতির ডালা নিয়ে দাঁড়িয়ে থাকতো। আচ্ছা ভেবেছেন কি সন্তান আসলে কি আরতি করতে হয়? ও তো আমারই কোলের সন্তান, তাহলে আমার কোলের সন্তান আমার কাছে আসছে, আমাকে কেন আরতি করতে হবে? প্রতিটা ব্রজগোপীরা ওই সন্তান যখন সারাদিন কৃষ্ণের সাথে সঙ্গ করে আসতো,
আসার প্রাক্কালেই আরতির ডালা সাজিয়ে পথের ধারে দাঁড়িয়ে থাকতো। কোনো কোনো ওই বালকগুলো জিজ্ঞাসা করতো, মা আমাদেরকে কেন আরতি করছো? আরতি তো করতে হয় গুরু কৃষ্ণ বৈষ্ণব, এদের আরতি করতে হয়, আমাদেরকে কেন আরতি করছো? ব্রজগোপীদের ভাষাটা একটু হৃদয়ে নিন, ভাষাগুলো বুঝতে কষ্ট হলেও এটা হৃদয়ে একটু অনুভব করান। আমরা তো বলি গোপী আমরা গোবিন্দ ভজি, গোবিন্দ ভজনটা কত কষ্টকর, কতটা প্রেম দিয়ে বুঝতে হয়, এটা মুখে বলে কোনো দিন ভজন হয় না। আমাদের আচার্যগণ বলেছিলেন, বৃন্দাবনে গিয়ে একদিন বলেছিল, গোবিন্দ ভজতে গেলে কি লাগে? এই যে আমরা সারা জীবন শুনি গোবিন্দের ভক্ত হতে হবে, এক বাবাজি মহারাজের কাছে এক ভক্ত গিয়ে জিজ্ঞাসা করেছে, বাবা গোবিন্দ ভজন করতে গেলে কি লাগে? ছোট একটা কথায় বাবাজি মহারাজ বড় একটা সারমর্ম দিয়ে জগৎকে শিক্ষা দিয়ে গিয়েছিল। ওই ভক্ত বলেছিলেন, গোবিন্দ ভজতে গেলে কি লাগে? আর ওই মহারাজ বলেছিল, গোবিন্দ ভজতে গেলে তোমার যা কিছু আছে সব কিছু কেড়ে নিবে, কিন্তু বিনিময়ে তুমি তাকে ছাড়তে পারবে না। আপন বলতে যা আছে সব তিনি কেড়ে নেবে, তোমাকে পথের কাঙাল করে দেবে। পারবে? যদি পারো তাহলে গোবিন্দ ভজ, না হলে ভজার দরকার নেই। তোমার যা কিছু আছে সব তিনি কেড়ে নিয়ে যাবে, তোমার জীবনের সুখ যা আছে সব কেড়ে নেবে, তোমার জীবনে আনন্দ যা আছে সব কেড়ে নেবে। যদি এত কিছুর পরেও দাঁড়িয়ে থাকতে পারো, যদি শূন্য রিক্ত হস্তে দাঁড়িয়ে থাকতে পারো, সেদিন ভগবান এসে তোমার দাস হয়ে যাবে। এই কারণেই তিনি বলেছিলেন, যে হয় আমার দাস তারে করি সর্বনাশ। ওই সর্বনাশ করাটাই আমার স্বভাব, তবু যদি না ছাড়ে পাশ, তারে হই দাসের দাস। এরপরে আমি তার দাস হয়ে যাই। যদি টিকে থাকতে পারো, এই ব্রজগোপীরা এভাবেই টিকেছিলেন, সারাটা জীবন ব্যাপী সর্বস্ব দিয়ে দিয়েছে। যখন পুত্রগণ এসে বলেছে, মা আমাদের আরতি কেন করছো? ব্রজগোপাঙ্গনা মাগণ তখন নয়নের জল ছেড়ে দিয়ে বলেছিল, বাবারে আমাদের ভগবান কত করুণা করে, কত কৃপা করে বৃন্দাবনে জন্ম দিয়েছে, কত কৃপা করে। এ পাশ থেকে শব্দ একজন বন্ধ করো, অনেক সাউন্ড করে, একটু ধ্যান দিয়ে শুনতে হবে, হৃদয়ের অনুরাগ দিয়ে শুনতে হবে এ কথা। এটা তো জাগতিক কোনো গল্প নয় গো, এগুলো হৃদয়ের কথা। যখন ব্রজগোপীগণের সেই পুত্রগণ বলেছে, ছোট ব্রজ বালকগণ বলেছে, মা আমাদের কেন আরতি দেখাচ্ছ? বলেছিলেন, কত কৃপার ফলে, কত জন্মের সাধনার ফলে আমাদের ব্রজে জন্ম হয়েছে। কিন্তু ব্রজে ভগবান জন্ম দিয়েছে সত্য বটে, কিন্তু তার সঙ্গ প্রতিনিয়ত করার মতো আমাদের সুযোগ করে দেয় নাই। এই কারণে বাবা, তোকে যখন সুন্দর করে সুসজ্জিত করে দেই, তোকে সুন্দর অলকা তিলকা দিয়ে সাজিয়ে দেই, আর আমরা মনে মনে বলি সারাটা দিন তোরা কৃষ্ণের সঙ্গ করে আসবি, ওই কৃষ্ণের পদধূলি তোদের সর্ব অঙ্গে লাগবে, কৃষ্ণের অঙ্গ গন্ধ তোদের দেহে লেগে যাবে। আমরা তো ভগবানের সঙ্গ করতে পারি না। যখন তোরা গৃহে ফিরে আসবি, তোদের অঙ্গ স্পর্শ করে আমরা কৃষ্ণ সুখ পাব, তোদের স্পর্শ করে আমরা কৃষ্ণ সুখ পাব। প্রতিটা ব্রজগোপী সেদিন ওই ব্রজ বালকের উত্তরটা দিয়ে, তখন মায়েরা বলেছিল, যারা গোপীগণ তারা বলেছিল, বাবা যখন তোরা সারাটা দিবস সঙ্গ করে আসিস, তোদের অঙ্গগন্ধটা কৃষ্ণের অঙ্গগন্ধ মনে হয়। তোদের গঙ্গে যে ধুলাগুলো লেগেছে, এগুলো তো ধুলা নয় গো, এগুলা ব্রজ গোপী রেণু, এটা ভগবানের চরণ রেণু। আমরা কি করি, যখন তোকে বক্ষে চেপে ধরি, আমার মনে হয় আমরা কৃষ্ণকে বক্ষে চেপে ধরেছি। এই কারণেই তো তার মতো করে সাজিয়ে দেই, তার মতো করে তোকে তৈরি করে পাঠিয়ে দেই। কেন জানিস? আজকে তুই আমাদের থেকে বড়। একটু হৃদয়ে নিন্ত কথাটা। মা বলছে পুত্রকে, তুই আমার থেকে বড়। কেন জানেন? এটা একমাত্র ব্রজ গোপীরাই বলতে পারে, আমরা পারবো না। মা হয়েও বলছে পুত্রকে, তুই আমার থেকে বড়। কেন জানিস?
কারণ যার সাক্ষাৎ কৃষ্ণ সঙ্গ করার সুযোগ হয়, যে জন কৃষ্ণ ভজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুল বিচার। যে ভজতে পারে সেই তো বড় হয়। আজকে সারাটা দিন সংসারে কাজ করেছি, কিন্তু তোদের জীবন দেখ কত ধন্য, তোরা সারাটা দিন গোবিন্দের সঙ্গ করে এসেছিস। ওরে শুনে নে, যারা প্রতিনিয়ত গোবিন্দের সঙ্গ করে, যারা প্রতিনিয়ত গোবিন্দের সাথে থাকে, ওরা বয়সে ছোট হলেও ওরা পূজনীয়, ওরাই বড়। এ কারণে পুত্রকে বলছে তোরা বড়। আমাদের আচার্যগণ বলেছে যে ভজে সেই বড়। এই ভজনে কোনো ছোট নাই। বৈষ্ণব নহে কনিষ্ঠ, বৈষ্ণব হইল সর্বই উৎকৃষ্ট। বৈষ্ণবকে কনিষ্ঠ বিচার করা যাবে না, অপরাধ হয়ে যাবে। বৈষ্ণব তো বৈষ্ণবই হয়, ভক্ত তো ভক্তই হয়। এটা ক্ষুদ্র কনিষ্ঠ উৎকৃষ্ট বিচার করা যায় না। এই জন্য বলেছে সকলেই উৎকৃষ্ট যদি কৃষ্ণ ভজে। যে জন কৃষ্ণ ভজতে পারে সেই বড়। ব্রজগোপীরা আর একটা কথা বলেছিল, ওরা সারাটা দিন দধি মন্থন করত, মন্থন করে রেখে দিত, ভগবান সখাদের নিয়ে চুরি করে খেত। এই চুরি করে খেতে খেতে সব জায়গায় চোর নাম পড়ে গেছে। যার স্বভাব চুরি করা, ওর চোর নাম পড়ে যায় না। ওকে দেখলে পরে কেউ কথা বলে না, কেউ বেশি সঙ্গ দেয় না। বৃন্দাবনে কৃষ্ণের নামের পাশে চোর নাম এসে গেছে, ও শুধু চুরি করে বেড়ায়। ও ব্রজগোপীদের শান্ত থাকতে দেয় না। একদিন যশোদা খুব ক্রোধান্বিত হয়ে বলেছে, বাবা, তোর বাবা হলো রাজা, নন্দ রাজা, তুই রাজার ছেলে হয়ে চুরি বিদ্যাটা ছেড়ে দিতে পারিস না? এখনো কি তোর চুরি করতে হয়? তোর ঘরে কি না আছে, সব ক্ষীর স্মরণবনী দেখ, সব কিছু শিকায় পরে রেখেছি, তুই ওখান থেকে নিয়ে খেলেই তো হয়, চুরি করে কেন খেতে হবে? সেদিন গোপাল তো ছোট বালক রূপী বাল গোপাল বিগ্রহ, তখন মায়ের ওই ভয় পেয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলেছিল, মা, তোমরা সবাই আমাকে চোর বলো, কিন্তু তোমরা কি জানো না, এই জগতে যারা আটকানো ঘরে, বদ্ধ ঘরে নিজের ইচ্ছায় কোনো না কোনো পথ দিয়ে যখন ঢুকে চুরি করে আনে, তখন তাকে চোর বলে। তখন ওই ভিতরে থাকে লোকজন, দরজাটাকে আটকানো, রাতের অন্ধকারে চোর গিয়ে চুরি করে আসে। আমাকে কোনোদিন দেখেছো যে ঘর আটকে রেখেছে ওই ঘরে গিয়ে আমি চুরি করি? আমি কোনোদিন আটকানো ঘরে যাই না। যারা ঘরটা খুলে রেখেছে, যারা ওই দধিটা মন্থন করার সময় বলেছিল, হে গোবিন্দ, এটা যেন তোমার সেবায় লাগে, ওটা ওখানেই আমাকে নিবেদন হয়ে গেছে, মা ওটা জন্য আমার জন্যই রেখে দেয়, আমি কেন তার ঘরে গিয়ে আনতে পারবো না? আমাকে আর চোর বলো না। ওই মায়ের আর কোনো বলার ভাষা ছিল না। চোর তো বদ্ধ ঘরে ঢুকে কৃষ্ণ বলেছিল, মাগো, আমি ব্রজগোপীদের যত ঘরে গিয়েছি সবাই দরজাটা খুলে রেখে বসেছিল, কখন কৃষ্ণ আসবে, কখন আমার এই তৈরিকৃত দ্রব্যটা কৃষ্ণ সেবায় লাগবে। ওরা সবাই নিজেদের ঘর খুলে রেখেছিল, তাহলে আমি কেন যাব না? শুধু তাই না গো মা, ওরা যখন ওই দধিটাকে মন্থন করতেছিল, যতবার টানতেছিল ততবার বলেছিল প্রত্যেকটা শব্দে শব্দে, প্রতিটা শ্বাস প্রশ্বাসে, হে গোবিন্দ, আমরা পদ্ম গন্ধ দেখে দেখে দুগ্ধগুলোকে একত্রিত করে তোমার জন্য ক্ষীর প্রস্তুত করছি। হে মাধব, আমাদের এই হাতের দ্রব্য কি তোমার সেবায় একবারও লাগবে না? তুমি কি ওই যশোদা মায়ের ওই ক্ষীর নবনী খেয়ে তুমি কি ওতেই কি তৃপ্ত থাকবে? আমাদের মতো পতিত পামরের হাতের দ্রব্য কি তোমার সেবায় যাবে না? তখন আমি বলেছিলাম, মাগো, যে জন ভক্তির সহিত আমাকে নিবেদন করে ওটা আমি গ্রহণ করি। পত্রাং পুষ্পাং ফলম তম জমে ভক্তা প্রযস্পতি। যদি কেউ পত্র পুষ্প ফল জল ভক্তির সহিত আমাকে নিবেদন করে, আমি ভগবান রূপে ভাবগ্রাহী রূপে তার নিকটে গিয়ে সেই দ্রব্য আমি নিজে গ্রহণ করি। মা, আমি তো আমার কথা ঘুরাতে পারি না, আমি আমার কথা ঘুরাতে পারি না। এই কারণে আমি কি করি জানো? আমি ব্রজ গোপাঙ্গনাগণের গৃহে গিয়ে গিয়ে ওই বদ্ধ ঘরে নয়, খোলা ঘরে গিয়ে চুরি করি। এটা দার্শনিক ব্যাখ্যা, এটা শুনতেই হবে। একটু হৃদয় দিয়ে ধ্যান দিয়ে শুনুন। শুধুমাত্র এ গৃহ নয়, ভগবান আরেকটা জিনিস বোঝাতে চেয়েছে।
এটা তো জগতে সবাই দেখি, আরেকটা চোখের পলকে অদৃশ্য দেখা আছে যেটা আমরা দেখি না। সেটা গোবিন্দ বোঝাতে চেয়েছে, জানো গো, এ জগতের বুকে যার হৃদয়ের দরজাটা বন্ধ আছে, দরজায় কয়টা কপাট থাকে মা? কটা? দুটো কপাট থাকে না? একটা দরজায় দুটো কপাট দ্বারা বন্ধ করে রাখে, তাই না? ভগবান শাস্ত্রে আকারে জগৎকে শিক্ষা দিলেন, যদি কারো হৃদয়ে অহংকার আর হিংসারূপ কপাট দ্বারা আটকানো থাকে, যদি যার হৃদয় গৃহটা একটা অহংকার আর একটা হিংসা দুটো কপাট দ্বারা বন্দী থাকে, ওই হৃদয় গৃহে আমি কোনোদিন প্রবেশ করি না। আর ওই ভক্তের হৃদয় গৃহেই আমি অনাদিকাল বিশ্রাম করি, যার হৃদয়ের কপাটটা প্রেম আর ভক্তির কপাট হয়ে খুলে দিয়েছে, যার মনটা সরল, যার হৃদয় দুয়ারটা খোলা, হৃদয় মন্দিরটা খুলে রেখেছে। হে মাধব, আমি তো জানি না তোমার কখন সময় কখন অসময়, আমি তো বিচার করতে জানি না কখন সময় হবে কখন অসময় হবে। এ কারণে আমি আমার দরজা খুলে রেখে ঘুমিয়ে পড়লাম। আমি যদি মোহ মায়ায় ঘুমিয়েও পড়ি, আমি যদি অচৈতন্য হয়েও পড়ি, আমি হৃদয় দরজা খুলে রেখেছি। তুমি করুণা করে হৃদয় মন্দিরে, অনাদিকালের মতো হৃদয় মন্দিরে উপবেশন করো। ও মা, তখনও আমি তার হৃদয় গৃহে গিয়েও চুরি করি। এই দুটো চুরি আমি করি। তো এবারে বলো, আমি চোর কি রূপে হলাম? আমি তো চোর নই। মা তখন স্তম্ভিত হয়ে গিয়েছিল, উত্তর দিতে পারছে না। তাই তো, চোর তো এরূপভাবে চুরি করে, কিন্তু এ তো দেখে এনে নিয়ে আসে। সেদিন বলেছিল, তুমি বৃন্দাবনের কানু চোরা যদিও বলে থাকে, আগত যুগ আসতেছে এই কানু চোরাই হবে নদিয়াতে রসের গোড়া। তিনি জগৎকে রস দান করবে, প্রেম দান করবে, আনন্দ লীলা বিগ্রহ রূপে জগৎকে প্রেম বর্ধন করবে। তিনি জগৎকে প্রতিষ্ঠা প্রেম ভক্তি দ্বারা জগৎকে মাতিয়ে দেবে। এই হলো আমাদের গোড়া অবতার। এ কারণে ব্রজগোপাঙ্গনাগণ কি এরকম ভাবলেই চলে গো? ব্রজ ভক্তিটা, ব্রজ গোপী গোপাঙ্গনা এগুলো সাজা নয়। এ কারণেই বলছি, হৃদয় চিত্ত ছিল গোপীদের এরকম। শুধু এখানেই ক্ষান্ত নয়, ব্রজ গোপীরা যখন ওই নিজের ব্রজ বালকটা সারাটা দিন গোচারণ করে এসেছে না, ওরা তো ক্লান্ত হয়ে পড়েছে। ক্লান্ত হয়ে যখন মায়ের কোলটা পেয়ে, মায়ের কোলেই যখন সারাদিনের ক্লান্ত শিশুটা ঘুমিয়ে গেছে, মা কী করছে জানো? ওই ঘুমানো ব্রজ বালকটা যখন ঘুমিয়ে আসে, ওই ঘুমানো ব্রজ বালকের দুখানা চরণের দিকে তাকিয়ে পা দুটো চাপছে। যখন মা ওই পা দুটো চাপছে, কখনো কখনো ওই ব্রজ বালকের চরণ থেকে চরণ রেণুগুলো নিজ অঙ্গেও মাখছে। আচ্ছা, মা হয়ে কি এই পুত্রের চরণধুলি মাখতে পারে গো? এটা ব্রজ গোপী দ্বারাই সম্ভব। এটা আমাদের মতো মনুষ্য জীব দ্বারা সম্ভব নয়, ব্রজ গোপী দ্বারাই সম্ভব। ব্রজ গোপীরা বলেছিল, তোদের এই ছোট ছোট পায়ে পূর্বাহ্নকালীন সময়ে সুন্দর অলকা তিলকা দিয়ে সাজিয়ে দিয়েছি, তোরা গোবিন্দের সঙ্গ করবি। সারাটা দিন ভরে সঙ্গ করে এসেছিস, তোদের ওই ক্ষুদ্র ক্ষুদ্র পায়ে কত না ব্রজধূলি লেগে আছে। আমাদের জন্ম যদিও ব্রজে, কিন্তু আমরা তো সঙ্গ প্রতিদিন করতে পারি না। আমরা যদি তোর সঙ্গ না করতে পারি, এ কারণেই তোদেরকে পাঠিয়ে দিই তার কাছে, যেন তোদের গায়ের ধুলাটা গোবিন্দের গায়ের ধুলার মনে করে যেন প্রতিনিয়ত মাখতে পারি। এই না হলে ব্রজগোপী, এই না হলে ব্রজগোপী যারা দুটো নয়ন জল ছেড়ে দিয়ে এত ভালোবাসার পরে একদিন গোবিন্দ দাঁড়িয়ে বলছে, জানো গো, সব কিছু দিলে যার একটা প্রতিদান আছে। তোমরাই আমায় সব দিবে, আমি কিছু দেব না, আমি ছোট হয়ে যাই না? হ্যাঁ, বন্ধু একটা উপহার দিচ্ছে, আর একটা বন্ধু কষ্ট হলেও সে আর একটা উপহার তাকে দিবে, কারণ মনের দিক থেকে তার যন্ত্রণা মনে হয় ভালো লাগে না। তো ভগবান বলছে, তোমরা আমাকে সর্বস্ব দিলে, কিন্তু বিনিময় বলতে একটা কিছু তো রাখবে, কিছু তো চাইতেই পারো। ব্রজগোপীরা তার কাছে করজোরে বলেছিল, গোবিন্দ
তোমরা জগতের অর্থ দিয়ে পরমার্থ কেড়ে নেবে, এত বোকা আমরা নই, এত বোকা আমরা নই। তবে জীবনে দেওয়ার জন্য এসেছো, তুমি যদি দেওয়ার জন্য এসে থাকো তোমাকে ফিরিয়ে দেব না। আমরা এরকম কেউ নেই যে তোমাকে ফিরিয়ে দেব। সেদিন ব্রজগোপীরা গলবস্ত্র হয়ে তার চরণের পরে প্রণাম করে বলেছিল, গোবিন্দ জীবনের তরে এটুকুই দিও, জীবনে যত মোহ মায়া কূপে পড়ে থাকি না কেন, অনন্তকাল সংসার অনলে পড়ে থাকি না কেন, তোমার ভজন করতে পারি বা না পারি, যেরূপেই পড়ে থাকি না কেন, আমার জীবন মরণে যেন তোমার চরণ ছাড়া বিশ্বজগতে আর দ্বিতীয় কিছু না চাই। জীবনে যেন তোমার চরণ ছাড়া আর দ্বিতীয় কিছু চাইবার বাসনাও না হয়। জীবনে যদি অন্য কিছু চাইবার বাসনা হয় তাহলে ওগুলোকে তুমি পুড়িয়ে দাও, শুধুমাত্র জীবন মরণে যেন তোমাকেই চাইতে পারি। এই না হলে গোপী নয়। এ কারণেই শব্দটা এনে এসেছিলাম যে গোপী তো আমরা সাজতে পছন্দ করি, গোপী কোনো সাজ নয়, গোপী সাজা যায় না, গোপী হৃদয়ে ভাব আনতে হয়। এ ভাব আনতে হয়, বাইরে থেকে কান নাক ভুরিয়ে শাঁখা সিঁদুর পরে সেজলেই গোপী হওয়া যায় না। এখন সেই যুগ এসে গেছে, যে যার মতো হয়ে গেছে। ঊর্ধ্বপুণ্ড তিলক পরি, তারপরেও মধ্য সিঁদুর, যে যার মতো হয়ে গেছে। যেখানে সাক্ষাৎ ভগবান বিষ্ণুর থাকে ওটাকে কিছু দ্বারা লেপন করা যায় না। শাস্ত্রে বারবার বলেছে হরি মন্দির মাঝখানে লেপন করতে নাই। এই জন্য গোপীকেও সাজতে গিয়ে আগুনে হাত দেবেন না, পুড়ে যাবে। ওখানে সাজতে গিয়ে আগুনে হাত দেওয়া হবে, পুড়ে যেতে হবে। গোপী ভাবটা হৃদয়ে আনতে হবে, তাহলে আপনি নাহম রমণ নাহম রমণী। আপনাকে সেজে দেখাতে হবে না, সেজে বেনারসি শাড়ি পরে গোপী সেজে আপনি দেখাতে পারবেন না। হৃদয়ে গোপী ভাবটুকু আনুন, হৃদয়ে গোপনে গোপনে তার জন্য কাঁদতে থাকুন। গৃহে কিংবা বনে থাকো সদা হরি বলে ডাকো। জীবনে হৃদয়ের আর্তনাদটুকু তাকে দিয়ে দিন। আমাদের বৃন্দাবনে গিরিধারী কুণ্ডের গিরিরাজ তটে একজন সিদ্ধ আচার্য একটা কুটির নির্মাণ করে ভজন করত, যার নামটা ছিল অষ্টোত্তর শত, ছিল শ্রী কৃপা সিন্ধু দাস বাবাজি মহারাজ। উনি রাত্রি রজনীতে ভক্তরা ওনাকে এসে বিশ্রামের জন্য সারাটা দিন তো পরিক্রমা দিত। যারা গিরিরাজ তটে থাকে ওদের প্রধান উপাসনাই হচ্ছে গিরিরাজ পরিক্রমা। তো সারাটা দিন যখন পরিক্রমায় কেটে যেত, ক্লান্ত শ্রান্ত, ভক্তরা এসে বিভিন্ন কাপড় আদি দিয়ে বিশ্রামের একটা জায়গা তৈরি করে দিত। কৃপা সিন্ধু দাস বাবাজি কোনোদিন একটা বালিশ দিয়ে ঘুমাতে চাইতেন না। ভক্তরা যখন বিছানাটা করে দিত, শয়ন করতে যাবে, বিছানার সব কাঠগুলো উঠিয়ে একটা পাথর শিলাখণ্ডের পরে মাথাটা রেখে শয়ন করত। এক ভক্ত একদিন বলেছিল, বাবা পাথরের পরে মাথা দিয়ে ঘুমানো যায়? বাবাজি মহারাজ বলেছিল, যদি রাধারানীকে ডাকার জন্যই বৃন্দাবনে আসি তাহলে ঘুমাবো কখন? আমি যদি ওই বালিশে পড়ে মোহমায়ায় পড়ে ঘুমিয়ে পড়ি, এজন্য বালিশ ব্যবহার করি না। যদি ব্রজেই এসে থাকি তাহলে ঘুমানোর জন্য কি ব্রজে এসেছি গো? ওই পাথরটা দিয়ে যখন ঘুমিয়ে পড়তো, ঘুমাতো না গো, সারাটা রাত্রি রাধে 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 বলে কাঁদত। এক ভক্ত কুটিরের পাশ দিয়ে যাচ্ছে রাত্রি রজনীতে দীর্ঘ দ্বীপ প্রহরে, শুনতে পায় করুণাময়ী রাধে দেখা দাও, রাধে দেখা দাও, রাধে দেখা দাও, এই বলে আর্তনাদ করছে। কুটিরটুকু খুলে দেখে কৃপা সিন্ধু দাস বাবা যে পাথরটার উপর মাথাটা দিয়েছে, নয়ন জলে পাথরটাও ভিজে গেছে, নয়নের জলে পাথর ভিজে গেছে। আর ডাকছে, রাধারানী দেখা দাও, রাধে এবার করুণা করো, রাধে এবার কৃপা করো। এরূপ ত্যাগ বৈরাগ্য নিয়ে আচার্যগণ ভজন করেছে। আর সেই আচার্যগণ যেই মাটিতে ভজন করেছে ওই মাটিতেই ছিল ব্রজগোপিকারা। তারা এই কারণে এমন তীব্র অনুরাগ নিয়ে কৃষ্ণ সেবা করত, এমন রাগানুকা চাই। এ কারণেই তারা ব্রজগোপী হয়েছিল। দণ্ডকারণ্য বনে এতকাল তপস্যা করে এই দেহ পেয়েছিল, যেটা ভজনের দেহ, যেটা দিয়ে কৃষ্ণ সেবা হয়, যে নয়ন দিয়ে কৃষ্ণ প্রেমাশ্রু হয়, যেই হস্ত দিয়ে কৃষ্ণ সেবার জন্য, তার চরণ সেবার জন্য কর্ম করা হয়। যে মনটা পড়ে থাকে জগৎ সংসারে নয়, মনটা পড়ে থাকে রাধারানীর চরণে, গোবিন্দ চরণে। এরা ব্রজগোপী।
এ কারণেই ভগবান ওই রাস লীলাতেও এদের ইচ্ছা পূর্ণ করার জন্য ফিরে এসেছে, এদের কাছে নিজেকে দাস রূপে স্বীকার করে দিয়েছে, লিখে দিয়েছে তাকে নিজেকে। রাধারানীর দিব্য চরণটা যখন ভগবান দুটো হস্তে নিত, একদিনও কোনো দিন ওই সুন্দর অলকা ত্রিলকা দিয়ে সুন্দর রূপে চন্দনে চর্চিত করতে পারতো না। সখীরা মাঝে মাঝে পরীক্ষা করতো, দেখি তো শ্যামসুন্দর তুমি নাকি সব পারো, তো একটু রাধারানীর চরণে সুন্দর চন্দনাদি ব্যঞ্জন দ্বারা সুন্দর একটু অঙ্কিত কলকা এঁকে দাও। পারতো না, নয়নের জলে চরণ ভিজে যেত, ধুইয়ে যেত, আলতা দেওয়ার হতো না, নয়ন জলে ভিজে যেত। তো যে রাধারানীকে এত ভজন করেছে ব্রজগোপিকারা, এদের কৃপা করার জন্য ভগবান এই দিব্য রাস যাত্রা করেছিল। এটা হলো দ্বিতীয়টা। এর পরবর্তীতে ভগবান তার দিব্য মাধুর্য রূপে জগৎকে আনন্দবর্ধন করবে বিধায়, জগৎকে প্রেম দিবে বিধায়, জগৎকে প্রেম দ্বারা পরিপূর্ণ করবে বিধায় ভগবান আরেকটা লীলা করলেন, সেটা হচ্ছে ঝুলন যাত্রা। আমরা তিনটার কথা তো পূর্বে শুনলাম। এই চারটা যাত্রাতে ভগবান কেন যাত্রা লিখেছে? এগুলোকে উৎসব লেখে নাই, এগুলোকে ঝুলন যাত্রা বলেছে, রাস যাত্রা বলেছে, রথযাত্রা বলেছে। কেন বলেছে? একটাই কারণ, মন্দির বেদিতে এসে সবাই দর্শন করতে পারে না। আমার তো ভক্ত মদ্ভক্তা পরাধীনম, আমি কখনো কখনো ভক্তকে অকাতরে কৃপা করব বিধায় কোনো দেখে শুনে না, কে জাত কে পাত, কে সূচি কে অসুচি, কে ছোট কে বড়, কে ব্রাহ্মণ কে ক্ষত্রিয় কে বৈশ্য, এগুলোকে বিচার না করে সবাইকে দর্শন দিব বিধায় আমি বছরে কয়েকটা পর্যায়ে বেরোই। এই কারণে এগুলো যাত্রা রূপে আখ্যায়িত করেছে। এই আগত সময় হচ্ছে আমাদের সেই বিশেষ উৎসব ঝুলন যাত্রা। আচ্ছা, ভগবান ঝুলনার পরে বসিয়ে ভক্তরা তাকে দোল খাওয়াতে থাকে। আচ্ছা, এটা আবার কীরকম সেবা? রন্ধন করে ভগবানকে ভোগ লাগায়, এটা সেবা হয়? তাকে জল দিয়ে অর্চনাদি করা, এটা সেবা হয়? তাহলে আমরা যে ঝুলনার পরে গোবিন্দকে উঠিয়ে দোল খাওয়াচ্ছি, এটা আবার কীরকম সেবা? আমাদের আচার্যগণ এই প্রসঙ্গে বলেছে, আমাদের ধ্যান দিয়ে শুনতে হবে। এই যে রাধা মাধবকে ঝুলনার পরে বসিয়ে আমরা যে দোল খাওয়াচ্ছি, এটা ভগবানকে আনন্দ দেওয়া। আপনি লিখে নিয়ে যান, হৃদয়ে আনন্দটুকু অন্য কাউকে দেবেন না, আনন্দটুকু সচ্চিদানন্দময় ভগবানকেই দিতে হবে। আমরা যখন দোদুল্যমান অবস্থায় ভগবানকে দোল দিচ্ছি, আমরা ভগবানকে আনন্দ বর্ধন করছি, নিজের আনন্দটুকু তাকে দিচ্ছি। আর নয়নটা দিয়ে যখন ওই দোলনায় দোলায়মান ভগবানকে দেখছি, ভগবান যেন তরঙ্গ আকারে একটা ঢেউ যখন আর একটা ঢেউয়ের পরে পরে সুন্দর লীলিমার সহিত যখন তরঙ্গায়িত স্রোতের ন্যায় ভাসমান থাকে, ভগবানকে যখন ওই দোদুল্যমান অবস্থায় যারা দর্শন করে, ওদের অনন্তকালের ভববন্ধন নাশ হয়ে যায়, ওদের বাধা মুক্ত হয়ে যায়, ওদের জীবনটা ভগবত পথে পরিচালিত হয়। এ কারণেই এই দোলনা রচিত করে, এ দোলনাটাও স্বাভাবিক নয়। ওখানে দেখবেন চারটা কোণাতে চারটা সুতা দিয়ে দোলনা তৈরি করে। আচ্ছা, চারটা সুতা ব্যবহার করে সুন্দর দোলনা তৈরি করলো, মাঝে একটা কাঠ অথবা কোনো সিংহাসন জাতীয় কিছু রেখেছে, ওর চারটা কোণাতে চারটা রজ্জু বেঁধে দিয়ে ওখানে বনফুল দ্বারা পুষ্প দ্বারা কানন রচিত করে রাধা মাধবকে বসিয়েছে। জীবনের তরে যার ভজনেও ধর্ম অর্থ মোক্ষ কাম, এই চারটা জিনিস পূর্ণ হয়ে গেছে, তার হৃদয় মন্দিরের হৃদয় ঝুলনায় ভগবান দোদুল্যমান অবস্থায় থাকে। ঝুলনায় উপরে নাগর নাগরী বসিল বৈঠল রঙ্গে। এই যে ত্রিভঙ্গ ঠাম আমাদের ভগবান, এ ঝুলনায় বসে রাধা রানীর সহিত যে দিব্য লীলা, ভক্তরা যখন তাকে দর্শন করছে, ব্রজগোপীরা বনফুল দ্বারা তাকে সুসজ্জিত করে, তার চন্দনে গন্ধ দ্বারা অঙ্গকে সুশীতল করে, ভগবানকে যখন মালা চন্দনে ভূষিত করে দোলনায় বসিয়েছে, ভগবানের চরণখানাও দোল খাচ্ছে। দেখতে পায় যে চরণে কোটি চন্দ্র সুশীতল, যে চরণ কোটি কমলের ন্যায়, যেই চরণ কোটি পদ্মফুল ফুটলে যে সুন্দর জ্যোতি প্রকাশিত হয়, সেই চরণ থেকে দিব্য জ্যোতি প্রকাশিত হচ্ছে।
ব্রজগোপীরা দেখছে করুণাময়ী রাধা ঠাকুরানী একটু ভৃত শঙ্কিত। গোবিন্দ এসে বাম বাহু পাশে যখন রাধা রানীকে সঙ্গে করে ঝুলনার পরে দোল খাচ্ছে, ব্রজগোপীরা নয়ন অভিরাম রূপে নয়ন ভরে দেখছে। নয়নের পলককে বলছে, ওরে নয়ন, আর পলক দিয়ে কতকাল রবি? সারাটা জীবন পলক দিতে দিতে জীবনের অর্ধেক সময়ই তো চলে গেল। কিছুক্ষণ আমরা তাকিয়ে থাকি, এরপরে আবার একটু পলক দেই না? আচ্ছা, তাহলে ব্রজগোপীরা সেদিন ভগবানের এই দিব্য রূপের যে ছটা, এটুকু দেখে বলেছে ভগবান যে আনন্দ করবার জন্য আনন্দ লীলাময় বিগ্রহ, যখন ঝুলনার উপরে এত সুন্দর তার দিব্য হাসি, এত সুন্দর তার দিব্য জ্যোতি, এই রূপকে কি স্বাভাবিক ওই সামান্য রূপে ওই জীবনের তরে যতবার পলক এসেছে, এই পলক দিয়ে কি এ রূপ দেখে শান্তি পাওয়া যায়? তখন ব্রজগোপীরা বলেছিল, হে গোবিন্দ, আমাদের জীবনের তরে কোটি আখি দিলে না কেন, কেন দিলে দুই? এর মধ্যে নিমেষ দিলে কি দেখিব মুই? আরে কোটি আখি তো দিতে পারতে, তোমার এই দিব্য রূপ দেখার জন্য দুটো আখিতে হয় না, আমাদের কোটি আখি দিতে। কে বলেছিল তোমাকে দুটো আখি দেওয়ার জন্য? আর দুটো আখি দিয়ে ওর মধ্যে আবার নিমেষ দিয়ে দিয়েছে, ওখানে বন্ধ করার জায়গা দিয়েছে, এ কারণে অর্ধেক সময় তো বন্ধই থেকে যায়। তোমাকে কতটুকু দেখব? যদি দিতেই হয় গোবিন্দ, একবার যমুনার দিকে তাকাও। ওই যমুনার জলে কত বিশুদ্ধ মীন বসবাস করে। আচ্ছা প্রভু, দেখেছো কখনো? ওই মীন তো কোনো সময় চোখে পলক ফেলে না, মাছ তো চোখের পলক ফেলে না। যদি দিবেই দুটি আখি, তাহলে কেন মিনের নয়নটা দিলে না? তাহলে কোনোদিন পলক দিতাম না। অপলক নয়নে তোমার দিব্য মধুরিমা, তোমার দিব্য মাধুর্য রূপ দর্শন করতাম। কেন দিলে না প্রভু? এটুকু তো দিতে পারতে। দেখুন তো ব্রজগোপীর আকাঙ্ক্ষাটা, দেখুন তো আকাঙ্ক্ষাটুকু কতটুকু। শুধুমাত্র এই নয়, ঝুলনার পরে রাধা গোবিন্দকে বসিয়ে যতবার দোল খাওয়াচ্ছে, আমাদের আচার্যগণ বলছে একটা পদ্মপত্রের পরে যদি একটু জলরাশি থাকে, ওটা পড়ে যায় যে কোনো মুহূর্তে, টলমল করতে থাকে। ভগবান দোলছে, আমাদের জীবন তরিটাও দোলায়মান। কোন দিন এই দোলনা থেমে যাবে এটা কেউ জানি না। এই দোলনাটা কখন থেমে যাবে ওটা আমরা কেউ বলতে পারি না। ভগবান আছে বিধায় দোলনা দুলছে। আচ্ছা, এখানে একটা দর্শন আমাদের আচার্যগণ বিশ্বনাথ চক্রবর্তীপাদ একটা টিকা লিখেছে। এখানে লিখেছে, গোবিন্দ যতক্ষণ আছে দোলনায় ততক্ষণ দোলনা জ্বলছে। আচ্ছা, আপনারা কি রাধা গোবিন্দকে নামিয়ে দোলান? দোলাই কি কেউ? এই যে মায়েরা, রাধা গোবিন্দকে দিয়ে দোলান নাকি না দিয়ে দোলান? আচ্ছা, গোবিন্দকে দোলনায় দলিয়ে দোল খাওয়ান কারা? একটু হাত তুলুন তারা তারা। 2-3 জন মাত্র। আর বাকি যারা, তারা কি নামানোর পরে খালি দোলনা টানো নাকি? কলিদান বুঝে উত্তর দেয় না, না বুঝে উত্তর দেয়, কিচ্ছু বোঝে না। যা কয় এই কয়, হ ঠিক, ভালো কইলেও ঠিক, মন্দ কইলেও ঠিক, কার কাছে কি কবা? আচ্ছা, ভগবানকে দোলনায় উঠিয়ে কি দোল খাওয়ান কারা কারা? হাত তুলুন তো। রাধে রাধে। এখানে কতগুলো আছে, ওরা উঠেই না মনে হয়। ওরা আবার আর এক দলে, ওরা ভাবে কি যদি কোনো জায়গায় দেখি দোলানো আছে, ওই সময় দুইটা টান দিয়ে যাব। হ্যাঁ, সাহাবারাতে কীর্তন হবে, ওই কীর্তনের সময় যদি কেউ দোলনা বাঁধে, ফ্রি দোলনা পাবো, আইসে দুইটা টান দিয়ে বাড়ি চলে যাব। ঝুলন এইরকম না। যার যার গৃহে যে ভগবান আছে, যাকে সুন্দর রূপে সেবা দেন, যাকে সেবা দিয়ে থাকেন, ওই ভগবানকে দোলনায় তুলতে হবে। যার যার গৃহে যেরকম ছোট পারুন, যাই পারুন, ক্ষুদ্র পারুন, একটু ঝুলন প্রস্তুত করে ওখানে রাধা মাধবকে বসিয়ে দোল খাওয়াতে হবে। রেডিমেড ঝুলন যাত্রা চলে না। পথে হাটে মাঠে ঘাটে পেলাম, দুটো টান দিয়ে চলে গেলাম, এতই কি সহজ? তোমার গৃহের যে ভগবান আছে তাকে একটু দোলনায় উঠাও, এরপরে তাকে ভক্তি দ্বারা প্রতিনিয়ত সকাল সন্ধ্যাতে একটু দোল খাওয়াও। জীবন রবি যায় রে পাটে। কতবার শুনেছি জীবন রবি এই পদ্মপত্রের মতো টলমল মলায়াকারে থাকে, কখন ডুবে যাবে। ভগবানকে নামিয়ে কেউ দোলায় না, ভগবানকে উঠিয়েই দোলায়। একটু হৃদয় খাতায় লিখে নিন না,
যতদিন পর্যন্ত আপনার দেহ দোলনায় গোবিন্দ আছে ততদিনই দুলবে, যেদিন গোবিন্দ নেমে যাবে ওটা থেমে যাবে, ওই দোলনাটাও চিরতরে থেমে যাবে, তখন আর কেউ দোলাবে না, ওই দোলনার আর কোনো ক্ষমতা থাকবে না। যতদিন পর্যন্ত গোবিন্দ আছে ততদিন পর্যন্ত দোলাতে থাকেন, ততদিন পর্যন্ত তাকে আনন্দ দিতে থাকেন। দোলনায় ঝুলনের একটাই তাৎপর্য, গোবিন্দকে আনন্দ দেওয়া। আমরা আনন্দটুকু তাকেই দিতে হবে, আমাদের সুখটুকু তাকেই দিতে হবে। আজকে পরিবারে কোনো একটা আনন্দ করবার সময় এসেছে, আনন্দের উৎসব এসেছে, ওই উৎসবটা আনন্দটুকু গোবিন্দকে নিয়ে ভাগাভাগি করেই নিতে হবে, এটাই ভক্তের রীতি। এই কারণে ভক্তরা যত অনুষ্ঠান করে ওটাকে কৃষ্ণ কেন্দ্রিক অনুষ্ঠান করে। যে অনুষ্ঠান করুক না কেন, যে অনুষ্ঠানই করুক না কেন, তারা ওটাকে আগে কৃষ্ণকে নিয়ে ভাগাভাগি করে আনন্দটুকু একা কেন উপভোগ করব, গোবিন্দকে নিয়েই আনন্দ করি। এটাই ভক্তের রীতি, এটা ব্রজগোপীদের শিক্ষা। যাহা কিছু করিব তাহা যেন কৃষ্ণকে অর্পণ করে দিয়ে তারপরে করি, এটা ব্রজগোপাঙ্গনাগণের শিক্ষা। এই কারণে যা কিছু করা হয় আগে গোবিন্দকে অর্পণ করে তারপরে করি। এখন তো সবাই হয় এরকম, এরকম ছেলের জন্মদিন হইলে আর যদি বড় বড় বন্ধু বান্ধব বাড়িতে আসে, 2-5 জায়গায় 4 পা পর্যন্ত দোয়াইয়ে খাওয়া খাইর জোট পইরে যায়। সব অনুষ্ঠান গোবিন্দকে নিয়ে করি, জন্মদিন হইলে ওইটা তো কায়দা মতন করি। যদি ওইটাও হয় একটু হৃদয়ে লিখে নিন না কেন, ওটা তো পুত্রকে বা কন্যাকে আশীর্বাদ করছেন, ওটা পবিত্র দিন, তার এই জগতে ভূমিষ্ঠ হয়েছে। ওই দিন ওই প্রাণী হত্যাটা ছেড়ে দিবেন। যদি হত্যা করে থাকেন, যদি কোনো জীবন্ত প্রাণী হত্যা করে ওই হ্যাপি বার্থডে করেন, ওটা হ্যাপি বার্থডে হবে না, ওখানে আর হ্যাপি থাকবে না। এ কারণে যদি করতেই হয় ভগবানের নিবেদিত একটু প্রসাদ সেদিন তার মুখে তুলে দেবেন, একটু ভগবানের নিবেদিত প্রসাদ তার মুখে দেবেন। যদি পারেন ওদিন একটু গৃহে একটু গোবিন্দের ভোগরাগের একটু ব্যবস্থা করবেন, গৃহে ভোগরাগের একটু ব্যবস্থা করে ওই ভগবানের নিবেদিত ভোগের একটু প্রসাদ তার মুখে তুলে দেবেন। আর যা কিছু দেবেন ভগবানের একটা প্রসাদী জিনিস তাকে দেবেন। আমাদের তো এখন ভালো রেওয়াজ হয়ে গেছে, কাকে প্রসাদী জিনিস দেবো, সে কি প্রসাদ খায় নাকি প্রতিদিন, সে কি প্রসাদ বুঝি নাকি? আমাদের এইরকম এক গ্রুপ বেরোইছে না, শ্রাদ্ধে যখন বলে আমরা বৈষ্ণব শ্রাদ্ধ করব, 100 জনে ভেটো দেয়, কয় কি সে কি বৈষ্ণব ছিল নাকি, সে সারা জীবন কি মাছ মাংস খাই গেছে আর তার এখন নিরামিষ দিয়ে শ্রাদ্ধ করবা। এরকম আছে না? এই আছে কি না? তা জোর দেন না কে, আছে তাও চুপ হইয়ে থাকে। যদি থেকে থাকে তাহলে এগুলো হৃদয়ে বারবার শুনতেই হবে। এই যে দেখুন সারাটা দিন, সে সারাটা জীবন যতদিন বেঁচে ছিল, যাই কিছু করুক না কেন, সে যা কিছু খেয়েছে না কেন, এখন তো তার দেহ নাই, আছে কি? এখন তার এই জড় দেহটা আছে, ভোগ করার কিছু আছে। এখন সে আপনার কাছে খাবার চাইবে, মাছ মাংস চাইবে, কোনো ভাত ডাল কিছু চাবে। এখন যদি তার দেহটা না থেকে থাকে, তাহলে যদি সেই ব্যক্তি জানতে অজান্তে সে যদি আমিষাহারীও হয়, মৃত্যুর পরে তারও বৈষ্ণব শ্রাদ্ধ করা যাবে, এটার বিধান শাস্ত্রে দেওয়া আছে। যদি কোনো পিতামাতা চলে যাওয়ার পরে পুত্রগণ চিন্তা করে আমার পিতামাতার উদ্দেশ্যে আমি বৈষ্ণব শ্রাদ্ধ করব, আমি ভগবানের নিবেদিত প্রসাদ দেব, একটা কথা লিখে নিন, যতদিন দেহ আছে ততদিন জন্মের খাওয়া খাই, মরার পরে আর খাওয়া নেওয়া থাকবে না, একটাই খাওয়া ভগবানের নাম অমৃত মহাপ্রসাদ। তাহলে মৃত্যুর পরে ওই মাছ পোড়ায় দিয়ে দিয়ে কতবার আর উপরে তা টাইনে নামাবেন? এমনিতেই তো নামছে, এমনিতেই তো অধপতনে চলে গেছে। এ কারণে এখন শাস্ত্র শুনি বটে, কিন্তু সবাই একটু পালন করার চেষ্টা করি, শুনলাম তো কতই। এ কারণে যদি কেউ আমিষাহারী ব্যক্তিও মারা যায়, সন্তান যদি শুদ্ধ পথে থেকে বুঝতে পারে যে আমার পিতামাতার এই মহোৎসবটা বা এই অন্ত্যেষ্টিক্রিয়ার পরে এই স্বজাতি ভোজনটা প্রসাদ দিয়ে করব, এখানে কেউ বাধা হয়ে দাঁড়াবেন না। কারণ তাকে এই উত্তর, এই যুক্তি দিয়ে ভুলাতে পারবেন না যে তোমার মা তো বাবা তো মাছ খেত, তাহলে তার কেন শ্রাদ্ধে মাছ দেবে না? তাই তার বাবা তো পোলট্রিও খাইতো, যদি ওই 2 ডারাইন দিয়ে দেয় খাবা? ওই দিলে খাবা নাকি? কত বাবার আছে 4 পাও তো খায়, ওই যদি রান্না করে দেয় খাবা? তাহলে ওই যুক্তি দেখাও কেন যে তোমার বাবা মাছ খেত, কেন এটা দেবে না?
ও যুক্তি দিয়ে হবে না। সে যতদিন দেহ ছিল ভোগ করেছে, যখন দেহ নাই দেহী হয়ে গেছে, যখন আত্মায় লীন হয়ে গেছে, যখন তিনি বিদেহী আত্মা হয়েছে, তাকে যখন স্বর্গীয় শব্দটা লিখছেন, মন্ত্র বলছেন যে এই নরক থেকে যেন তিনি স্বর্গে গমন করে, তখন যখন স্বর্গেই পাঠিয়ে দিচ্ছেন, তাহলে কেন তার উদ্দেশ্যে একটু প্রসাদ দিবেন না? কেন তার উদ্দেশ্যে একটু গীতা ভাগবত পাঠ দেবেন না? কেন তার উদ্দেশ্যে একটু বৈষ্ণব সেবা দেবেন না? ওই যুক্তি ভুলে যান, ওগুলো ভুলে যেতে হবে। কে কি খেয়ে এসেছে ওটা মৃত্যুর পরে বিচার করবেন না। এখন মৃত্যুর পরে তার আহারটা কি, আত্মার আহার কি? সারাটা জীবন দেহের আহার খেয়েছি, যতদিন পর্যন্ত নবদারযুক্ত দেহ ছিল, রক্ত মাংসে পিণ্ডাকৃত দেহ ছিল, ততদিন পর্যন্ত ভোগ ছিল, যা কিছু ভোগ করেছি। কিন্তু যখন এই দেহ ছেড়ে দেহী হয়ে গেছে, যখন পঞ্চভূত আত্মায় এই দেহ বিলীন হয়ে গেছে, এখন তার একটাই আহার, নামামৃত মহাপ্রসাদ, ভগবানের দিব্য নামামৃত প্রসাদ। ওটা দিয়েই আপনাকে বৈষ্ণব শ্রাদ্ধ করতে হবে, ওটা দিয়েই করতে হবে। এ কারণে যা কিছুই করেন ভক্তজনরা, এদের একটাই তাৎপর্য, কৃষ্ণকে নিয়েই করে, কৃষ্ণ কেন্দ্রিক সংসার করে, কৃষ্ণকে নিয়েই তাদের সমগ্র উৎসব যাত্রা। আর একটা কথা বলি, সকল সন্তানই চায় 10টা দিবস কঠোর সংযম পালন করে শ্রদ্ধা দিয়েই আমার পিতার শ্রাদ্ধটা হোক। এ কারণেই একটু শিক্ষিত সমাজ এখন দাঁড়িয়েছে, অনেকেই শাস্ত্র পুস্তক পড়ে, এখন অনেকেই নেই শুধুমাত্র ওই গীতা গ্রন্থ ভাগবতকে কাপড়ে মরিয়ে রেখে পূজা করে। এখন অনেক গৃহ বেরিয়ে গিয়েছে, আমরা অনেক জায়গায় ঘুরে ঘুরে দেখি তো অনেকেই এখন আমাদের থেকে অনেক ভালো ভালো শাস্ত্র গ্রন্থ পড়ে তারা গৃহে থেকে। এ কারণে শুধু পড়ে এই জ্ঞানটুকু ছড়িয়ে দেন, সবার কাছে দিয়ে দেন, এই নেটওয়ার্কটা তৈরি করে দেন। যদি আমাদের এই জাতিকে একটু ভগবতমুখী করতে হয়, তাহলে আমরা যে অনুষ্ঠানই করব, সনাতন জাতি যেন কৃষ্ণ কেন্দ্রিক অনুষ্ঠান করে, ওখানে যেন গোবিন্দকে রেখে অনুষ্ঠান করে। ওই অনুষ্ঠানটার যেন যদি কোনো ফলাসক্ত হয়, ওই অনুষ্ঠানটার জন্য যদি কোনো শুভ পুণ্য ফল অর্জিত হয়, ওটাও যেন গোবিন্দ চরণেই নিবেদন করে, ওটাও যেন তাকে উৎসর্গ করে। এ কারণেই সনাতন জাতি যে অনুষ্ঠান করুক না কেন, ওটা যেন গোবিন্দের নামামৃত মহাপ্রসাদ, তার ভোগের অমৃত প্রসাদ দিয়েই হয়। এটা যদি প্রতিনিয়ত হয় গো, এ জাতির বড় সুদিন আসবে, এ জাতির দুর্দিন কেটে যাবে। এ কারণে সমাজে সমাজপতি যারা আছি, এদের একটু ধর্মভীরু হওয়া প্রয়োজন। আমরা অনেককে অনেক সময় বাধা দেই না জেনে, বলে আসি আমার ঠাকুর দাদা করেছে, আমার পূর্ববর্তী বংশধর করেছে, তাই পূর্ববর্তী বংশধররা যাই যাই করেছে আমি কি তাই তাই করতে পারি? পারি না তো তা। অতএব এই পূর্বের চিরাচরিত প্রথাকে একটু বাদ রেখে শাস্ত্রের প্রথাটাই ধরতে হবে। সাক্ষাৎ ধরিত্রেণ সমস্ত শাস্ত্র, শাস্ত্রই আপনার নিকটে গুরু, শাস্ত্রই আপনার নিকটে ভগবান। এই কারণেই গীতা ভাগবত সাক্ষাৎ ভগবান তুল্য। যদি এই শাস্ত্রের মীমাংসা এটাই হয়ে থাকে, ভগবানের নিবেদিত প্রসাদ দ্বারা সর্বকর্ম করা যায়, তাহলে ওই ভগবানের নিবেদিত প্রসাদটা পিতামাতার আত্মার উদ্দেশ্যে দিন। তারা এই জগতের বুকে যা কিছুই গ্রহণ করে থাকুক না কেন, কৃষ্ণ প্রসাদের এমন গুণ, কৃষ্ণ নামের এমন গুণ, বৈষ্ণব সেবার এমন গুণ, শাস্ত্রকার বলেছে, না করিয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। আপনি কালী পূজা করবেন না, অর্থ নাই, এর জন্য আপনার জীবনে বাধা আসবে না। দুর্গা পূজা করলেন না, তাতে আপনার কী ক্ষতি হবে? মনসা পূজা করলেন না, তাতে কী ক্ষতি হবে? আপনি সমস্ত দেবদেবতার পূজা করতে পারছেন না, অর্থ না থাকলে করতে পারছেন না, ক্ষতিটা কোথায়? হৃদয়ের ভক্তিটা তাকে দিন। কিন্তু সমস্ত কর্ম না করেও যদি গৃহেতে একটু বৈষ্ণব সেবা না দেন, এটা দায়ী থেকে যেতে হবে। এখন বলতে পারেন, গৃহে বৈষ্ণব সেবা দিলেও তো অর্থের প্রয়োজন। যদি অর্থের বৃত্তির কারণে বৈষ্ণব সেবা না দিতে পারেন, তাহলে এই জগতে যেরকমভাবে এখন চিরাচরিত সেবা হয়, এখন তো লিফলেট কাটে ধরিয়ে দেওয়া হয় 200 বৈষ্ণবের সেবা হবে, 300 বৈষ্ণবের সেবা হবে। যদি অত না করাতে পারেন, ওই কয়েকটা বাড়িতে গিয়ে
যা ভগবানের সেবার নিমিত্তে ভিক্ষা করে যা কিছু পাবেন, ওটা যারা গ্রামে যারা হরিনাম দিয়ে বেড়ায়, যারা কৃষ্ণ নাম আপনাকে শোনায়, যারা একটু গীতা ভাগবত পড়তে পারে, যাদের এত নাম ডাক নেই, এদেরকে ডেকে নিয়ে ভগবানের একটু বিশুদ্ধ ভক্তজনকে ডেকে ভোগ লাগিয়ে ওটুকু প্রসাদ দেবেন। তাতে একজনকে সেবা করেও আপনার বৈষ্ণব সেবা হইতে পারে। তাহলে না করিয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা? নিস্তার পেতে পারবে না। দেখো না কেন যত আচার্যগণ ছিল, যত মহাপুরুষগণ ছিল, এরা জীবনটা সেবাই ব্যয় করেছে। আমাদের কেশিঘাটের মহন্ত মহারাজ, বৃন্দাবনের অপ্রাকৃতচারী সম্প্রদায়ভুক্ত রাধাকুণ্ড ততস্থ সেই দিব্য কৃপার মধুরিমা নিত্যলীলা প্রবিষ্ট অষ্টোত্তর শতশীল শ্রী মুরারি মোহনদাস বাবাজি মহারাজ সেবায় প্রখ্যাত। সারাটা বৃন্দাবন নয়, শুধুমাত্র উড়িষ্যা নয়, সারা ভারতবাসী প্রতিটা ধামে ধামে গিয়ে নিজের জীবনকে অকাতরে বিলিয়ে দিয়েছে সেবার জন্য। এখনো পর্যন্ত সেবার মূর্তিমন্ত বিগ্রহ রূপে জানে। তাহলে এরকমভাবে শুধু একজন নয়, এমন কোটি কোটি মুরারি মোহন সৃষ্টি হয়েছে বাংলার বুকে, যারা নিজের জীবনকে মনুষ্য জগতের বৈষ্ণবের সেবায়, ভক্তের সেবায়, মানুষের সেবায় জীবন দিয়ে গেছে। এ কারণেই তো আচার্যগণ বলেছে, না করিয়া হেন সেবা নিস্তার পেয়েছে কেবা? কেউ কোনোদিন নিজের মধ্যে রেখে নিস্তার পায়নি, নিজের সুখ ভোগে থেকে ওখান থেকে বেঁচে যেতে পারেনি। ওই সুখটাকে সবার সাথে ভাগাভাগি করে পেয়েছে, বিধায় তারা এ নিস্তার পেয়েছে। একটা কথা হৃদয়ে নিয়ে যান, আপনি যতদিন ভাববেন আমি একা সুখী হব, কোনোদিন সুখী হতে পারবেন না। যদি ভাবুন আমি অনেক পরিশ্রম করছি, অনেক অর্থ ইনকাম করছি, আমি ভালো থাকব, আপনি জীবনেও কোনোদিন ভালো থাকতে পারবেন না। যদি ভালো থাকতে হয়, একটা মন্ত্র আছে। ভালো থাকার একটা মন্ত্র আমাদের সুখদেব গোস্বামী শিখিয়ে দিয়েছে। এই মন্ত্রটা যদি কেউ পারে তাহলে তিনি সারা জীবন ভালো থাকতে পারবে। মন্ত্রটা বলবো? সবাই ভালো থাকতে চাই তো? দেখি তো কারা কারা ভালো থাকতে চাই। রাধে রাধে। যারা আতুডায় নেয় ওরা একটাও কিন্তু ভালো হবে না। তাহলে অন্তত তোমাকে ঘুমগুলো তো যাবে, হাতটা তো তুলো। ভালো থাকো বা না থাকো ওটা তো পরের কথা, হাতটা তো তোলা যায় যে না আমরা ভালো থাকতে চাই। কারা কারা ভালো থাকতে চাই হাত উত্তোলন করি। রাধে রাধে। এইবার বাবা বইছে, আজকে প্রসাদটা বেশি দিও বাবা। এমনিতেই আমারে কইছে, কয় বাবা আজকে 5 ডেক। এতদিন বলে 2 ডেকেই হয়ে গেছে, আজকে 5 ডেক। দুপুরবেলা কয় ভোজনালয়ের উপরে প্রসাদ পেতে গেছে, কয় বাবা আজকে 5 ডেক দেবো। আগে কায়দা আছে তাইলে বাপ, ভালোই হয়েছে। তাই যারা ভালো থাকতে চাই, ভালো থাকার মন্ত্রটা তো জানতেই হবে, তাই না? হাত যেহেতু তুলেছি, এই উত্তরটা আমি দেব না, সুখদেব গোস্বামী পাদ ভাগবতে দিয়েছিল। ভালো থাকার একটাই মন্ত্র হয়, যে চিন্তা করে প্রতিদিন আমি সবার ভালো করব, ওরাই একমাত্র ভালো থাকতে পারে। রাধে রাধে। যারা ভাবে সবার ভালো করব, ওরাই একমাত্র ভালো থাকে। আর যেভাবে আমার বাড়ির পাশে ওটার অধপতন ঘটুক, আমার বিল্ডিং 5 তলা হোক, আমার বিল্ডিং এর ছাদের জলে ওর বিছনা ভিজে ভিজুক, তাতে আমার কি যায় আসে? আমারটা তো 5 তলা আছে, জল তো ওরটার তা আমারটাই আসবে না, আমারটার জল ওরটাই যাবে। ওই চিন্তা করে যারা বিল্ডিং এতে বসে আছি, এরা কি ভালো থাকবে? থাকা যাবে কি? চিন্তা করে। বিল্ডিং হোক সমস্যা নাই, আপনি দিবেন না তা বলছি না যে দেওয়া লাগবে না। ওই পাশে কুটির বিদায় আপনাকে কুড়ে ঘর বানাতে হবে না, বিল্ডিংটা দিন, কিন্তু মনে মনে রাখুন যদি ভালো থাকতে পারি সবাইকে নিয়েই ভালো থাকবো। এই যে আজকে আমরা সবাই ভালো আছি না, আজকে বিল্ডিংয়ে কেউ নাই, সবাই এখানে। যে কুড়ে ঘরের লোক সেও যেই জায়গায় এসেছে, ওই 10 তলা বিল্ডিংয়ের লোক সেও একই জায়গায় এসেছে। একটু পরে আবার ওই একই জায়গায় বসবে, একটু পরে ওই একই খাবার খাবে, একটু পরে একই আনন্দ করে বাড়ি যাবে। তাহলে এটাই তো ভালো থাকা। সব থেকে বড় ভালো থাকা হচ্ছে এখন আমরা এই অবস্থায় যারা আছি সবাই সব থেকে বেশি ভালো আছি, কারণ এখন আমরা আমাদের গৃহে নাই, এখন আমরা গৌরের গৃহে এসেছি। এখন আমরা গৌর হরির চরণ প্রান্তে এসে দাঁড়িয়েছি, এখন আমরা হরি কথামৃতের প্রান্তে এসে দাঁড়িয়েছি, এখন আমরা ভগবানের দিব্য নামের কাছে এসেছি। এর থেকে আর বড় আনন্দ, এর থেকে বড় ভাগাভাগি, এর থেকে বড় সুখ আর কি হতে পারে?
এ কারণে তারাই জীবনে সুখী হয়, তারাই জীবনে আনন্দ পায়, তারাই জীবনে আনন্দবর্ধন হয় যারা জীবনে প্রতিটি দিন সকালে উঠে, আমার পণ কবিতাটা আমরা অনেকে পড়েছি, এখন আছে কি না জানি না, উঠে গেছে নাকি আছে। যদি আমার পণ থেকে থাকে, সেই কবিতায় আপনারা অনেকে পড়েছিলেন, আমরা ওই আমার পণটাকে জীবনে প্রতিদিন যদি সকালে উঠে বলতে পারি, হে মাধব তুমি সকলার মঙ্গল করো, তুমি মঙ্গলময় প্রভু, তুমি সবার মঙ্গল করো। এই যে চাওয়া, বিশ্ব অমৃতস্য পুত্রা, সকলার মঙ্গল চাই। যে ব্যক্তি সকলের মঙ্গল চায়, গোবিন্দ তার মঙ্গল করে দেয়। যে প্রত্যেকের মঙ্গল কামনা করে, তার জীবনে মঙ্গল হবেই হবে। এই কারণেই সনাতন জাতি যত উৎসব করে, যত অনুষ্ঠান করে, সব কিছুর পূর্বে একটাই লিখে দেয়, বিশ্ব জননী সকল সন্তানের মঙ্গল কামনায় আমরা যে উৎসব করি, আমরা যেখানে কোটি কোটি টাকা নষ্ট করি, এর যদি কোনো ফল হয়ে থাকে, এর যদি কোনো পুণ্য হয়ে থাকে, ওটা একজন আর হবে না। বিশ্ব জননীর যত সন্তান আছে, যত জীব আছে, ওখানে কোনো জাতিগত নাই, বর্ণগত নাই, ধর্মগত নাই, নাই ওখানে মুসলমানের মঙ্গল হবে না, নাই ওখানে খ্রিস্টানের মঙ্গল হবে না, এমন কোনো কথা নয়। সনাতন জাতি যে অনুষ্ঠান করে, সকল জাতির সকল মানুষের মঙ্গল হবে। এই কারণে তারা রাধা গোবিন্দ চরণে অর্পণ করে, বিশ্ব জননীর জীবের যেন মঙ্গল হয়। এ কারণে এই একমাত্র সভ্য জাতি, সারা বিশ্ব মানবের বুকে একটাই সভ্য জাতি। এরা যা কিছুই করে, শতজন যদি তাকে অত্যাচারও করে, শতজন যদি তাকে আঘাত করে, তারপরে এরা তাদের আরাধ্য দেবতার কাছে, আরাধ্য ভগবানের কাছে বলে, হে গোবিন্দ তুমি সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো। এ কারণেই তো এ জাতি উদার, এ কারণেই তো সনাতন উদার, এ কারণেই তো সনাতনের যত বৈষ্ণব জন আছে এরা মহৎ, এরা নিজের জীবনকে উৎসর্গ করেছে। আমাদের কবিরাজ গোস্বামীপাদ আজ থেকে 500-550 বছর পূর্বে লিখে গিয়েছে, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, নিজ স্বার্থী সারি করো পরই উপকার। যদি চাও তোমার জীবনে উন্নতি চাও, তাহলে নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে অপরের মঙ্গলের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দাও। ফুল তো বলে না তোমায় ঘ্রাণ দেব না, জল তো বলে না বৃষ্টির জল শুধু সাহাপাড়ায় পড়বে, কুণ্ডুপাড়ায় পড়বে না। তাহলে যদি এটুকু না বলে থাকে, রৌদ্রের তাপ, সূর্যের প্রখর তেজ, ওই সূর্যের প্রখর তেজটুকু বলে না আমার যে তীব্র তেজ আছে, ওই তেজটুকু শুধু এই সাহাপাড়াটুকু পড়বে, কুণ্ডুপাড়ায় যাবে না। তা মেঘের জল যদি না বলতে পারে, পুষ্পের সুগন্ধি যদি না বলতে পারে, ওই আকাশের গগনে সূর্যের রশ্মি ছটা যদি না বলতে পারে, জগতে যারা মহৎ হয়, জগতে যারা ভগবানের ভক্ত হয়, ওরা জগতে শতজন তাকে নিন্দা করলেও সে একটাই বলে, হে গোবিন্দ তুমি সবাইকে ভালো রেখো, সবার মঙ্গল করো। এই মঙ্গলের মধ্য দিয়েই আপনার মঙ্গল হবে। এর বাইরে আপনি মঙ্গল খুঁজলেও পাবেন না, সুখ খুঁজলেও পাবেন না। সুখেরও লাগিয়া যদি খুঁজো ত্রিভুবন, কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি কোনো জন। সুখ আপনাকে কেউ দেবে না, ওটা বাজারের সম্পদ নয়, ওটা দোকানে পাওয়া যায় না, ওটা টেকেরহাট মহাজন পল্লীতে গিয়ে সব দোকানে দোকানে ঘুরলেও পাওয়া যাবে না। ওটার ঠিকানা দিয়েছে শাস্ত্র, ওটার ঠিকানা দিয়েছে মহৎজন, বৈষ্ণবজন, ওটার ঠিকানা দিয়েছে গুরুজন যারা, এরা বলেছে একটাই ঠিকানা আছে, যদি সুখ পেতে যাও, জীবনে যা কিছু আছে সব কিছু গোবিন্দকে দিয়ে দাও, তবেই সুখ পাবে। হ্যাঁ, রাত্রি রজনীতে দেখবেন তো পথে, মাঠে ঘাটে, গাছের তলায়, হাটের পাশে কতজন এত সুন্দর শান্তিতে ঘুমায়, যা দেখলে আপনার কাছে হিংসা হবে। এত সুন্দরভাবে ঘুমায়, ওরা মনে হচ্ছে কতকাল ধরে ঘুমায় না, কিন্তু খবর নিয়ে দেখবেন সারা দিনের মধ্যে একবার খেতে পেয়েছে কি না পেয়েছে। ভালো একটা বস্ত্রও পরতে পারে না, কিন্তু এমন রূপে ঘুমাচ্ছে মনে হচ্ছে কত সুখের একটা ঘুম দিচ্ছে। আর এদিকে 10তলা বিল্ডিং করেছে, প্রতিদিন ডাক্তারের কাছে গিয়ে বলে, ডাক্তার গোপনে বলে, তাও সামনাসামনি বলে না, একটু কম পাওয়ারের ঘুমের ওষুধ দাও, কম পাওয়ারের একটু ঘুমের ওষুধ দাও, ওষুধ খেয়ে তারপরে ঘুমাতে হবে, নইলে ঘুম আসে না। তাই ঘুম তো একটু শান্তির জায়গা, ঘুমালে পরে পরম শান্তি পাওয়া যায়। কেন জানেন ঘুমালে শান্তিটা কেন পাওয়া যায় বলবো?
হ্যাঁ বলি নাকি? না থাক, বলবো না। হ্যাঁ, আজকেই শেষ দিন, কইলেও কব না কইলেও কব। 5 দিনের আজকেই শেষ। কালকে আর দিগ্বিজয় গোস্বামীকে কেউ এই শাহপাড়াতে ফিরি ফিরি খাওয়াবে না, আজকেই খাওয়া বিদায়। হ্যাঁ, রাধে রাধে। তাই জীবনের তরে এই সুখের ঠিকানা খুঁজতে খুঁজতে, সুখের ঠিকানা পেতে পেতে আমরা যখন মরিয়া হয়ে গিয়েছি, আমরা একটু সুখ চাই, সুখ চাই। এদিকে একজন ঘুমাচ্ছে গাছতলায়, যার নিজের বস্ত্রটাই নাই, আর একজনে বস্ত্র দ্বারা গাদি করে রেখেছে আলমারি, গাদি করে আলমারি রেখে দিয়েছে। যদি কেউ এসে বলে ভগবানকে পরাবো, সুন্দর একটা বস্ত্রের প্রয়োজন, তুমি যদি পারো ঠাকুরকে পরানোর জন্য কোনো একটা বস্ত্র দাও, খুঁজে খুঁজে দেখবে যেটা সব থেকে কম টাকার আছে ওটাই দেবো, ওটা তো ঠাকুরকেই পরাবে, ওটা তো আর কেউ পরবে না। তাইলে এত কিছু থাকার পরেও তার কাছে সুখ নাই, শান্তি নাই। প্রতিদিন ওষুধ খেয়ে খেয়ে ঘুমাচ্ছে, নালে রাত্রে ঘুমিয়ে আসে না, সারা রাত জেগে আছে। সকালবেলা হাঁটতে বেরিয়েছে, বলছে কিরে এরকম গতি কেন? আরে বন্ধু বলিস না, আর তো ঘুম আসে না, এত চেষ্টা করি সারা রাত। বলছে ঘুম আসে না কেন? বাড়িতে এসি নাই। বলছে এসি তো অনেক আগেই কিনেছি, এসি আছে, এয়ার কন্ডিশন আছে, যত যা সব আছে, কিন্তু তারপরে ঘুম নাই। তো এত কিছু থাকবার পরে ঘুম নাই। ঘুমে একটা সুখ আছে। এই সুখটা কি জানেন? এই সুখটা পাওয়ার একটাই কারণ যতক্ষণ আপনি সজীব থাকেন, মানে যতক্ষণ চৈতন্য আছেন, ততক্ষণ পর্যন্ত ভাবেন এটা আমার, ওটা আমার, এটা বাড়ি ঘর সব কিছু ঠিক আছে কি না, সবাইকে দেখে রাখবো, সবসময় একটা টেনশনে থাকেন, সবাইকে একটা আমার চিন্তা করে। হ্যাঁ, যে রান্না করতে গিয়েছে, রান্নাটা ভালো হলো কিনা, পুড়ে গেল কিনা, এই পাশে এসেছে জল নিতে, আবার চিন্তা করছে কড়াইতে কি দিয়ে এসেছি। যে স্কুলে যাচ্ছে, মানে সব সময় নিজের একটা আমার চিন্তার মধ্যে আছে। ভগবান বলছে যতক্ষণ পর্যন্ত আমার চিন্তা করো, ততদিন তো আর একটু সুখ পাবে না। এবার দেখুন ঘুমিয়ে গেছেন, তখন কি ঘুমের মধ্যে বলেন এই 5 লাখ টাকা আমার, সোনালী ব্যাংকে এত টাকা, রূপালী ব্যাংকে এত টাকা, অগ্রণী ব্যাংকে এত টাকা, কেউ বলে না। কেউ যদি বলে একটু নাক টানতে থাকে, এটুকুই শুধুমাত্র, ওই নাক টানাটানেই থাকে। ওখানে কিন্তু কেউ বলেন আমার এটা আছে, ওইটা আছে, আমার ওইটা আমার এইগুলো থাকে না। ভগবান বললেন যতক্ষণ পর্যন্ত বিষয়ের সাথে সম্পর্ক যুক্ত আছো, ততক্ষণ পর্যন্ত সুখ পাবে না। যখন বিষয় ভুলে গেছো, যখন আত্মার সাথে সম্পর্ক হয়ে গেছে, যখন বিষয় চিন্তা নাই, তখন বিষয় কে আছে, কেমন কি, মৃতপ্রায়, কোনো কিছু বলতে পারে না। বলছে এই কারণেই, যেহেতু তখন বিষয় থেকে বের হয়ে যাও, এ কারণেই তুমি সুখ পাও, এ কারণেই শান্তি পাও। এই কারণে বিষয় ভোগ দ্বারা কখনো শান্তি নয়। শান্তি যদি খুঁজে পেতেই হয়, সুখ যদি খুঁজে পেতেই হয়, একটাই সুখের ঠিকানা, সেটা হচ্ছে রাধা গোবিন্দ চরণে শরণাগতি, ভগবানকে ভজন করা, ভগবানকে সেবা দেওয়া, ভগবানকে আনন্দ বর্ধন করা। এই কারণেই মনুষ্য জীবের তরে সমগ্র শাস্ত্রের, সমগ্র পুরাণের, অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতম মহাপুরাণ, এই পঞ্চম বেদ, এই ভক্তি গ্রন্থ শাস্ত্র সুখদেব গোস্বামী পাদ সকলার তরে জানিয়েছেন, ওহে মনুষ্য জাতি, জীবনে যদি সুখ শান্তি এগুলো যদি প্রাপ্তি হতে চাও, তাহলে সকলার মঙ্গল চিন্তা করো, আর যদি পারো হৃদয় থেকে আস্তে আস্তে বিষয় বাসনাকে ত্যাগ করো। এ ভোগ দ্বারা সুখ নয়, ভোগ ঘুরিয়ে ভগবানের দিকে দিয়ে দাও, ভগবান পেতে হবে। ভোগ তো কতবার করেছো, কতটুকু ভোগ করা যায় জগতে? আমাদের এক আচার্য বলেছিল কতটুকু ভোগ করা যায়। হ্যাঁ, এক ব্যক্তি বলে আমি খুব ভালো মিষ্টি খাই, কতটুকু খাবে? হাফ কেজি, 1 কেজি খেলো, 2 কেজি খেলো, এরপরে খাওয়া যাবে? তা কতটুকু খেলেন? 1 মণ তো খেতে পারলেন না, কতটুকু খাওয়া গেল? তাহলে এতটুকু কি ভোগ, এতটুকু কি ভোগ করেছেন? এর থেকে অনন্ত অনন্ত ভোগ আপনার জন্য পায়ের কাছে লুটোপুটি খাবে, যদি এ জীবনে একটু এই ভোগকে পরিহার করে গোবিন্দ সুখে যদি সুখী হওয়া যায়। এ কারণে আচার্যগণ বলেছে এই জগতে ভোগ নাই তো, এখানে সীমিত ভোগ, এটুকু কতটুকু ভোগ করা যায়। এ কারণে এ ভোগকে যারা বাদ দিয়ে ভোগের দাড়ি পাল্লাটা যারা ভগবানের দিকে ঘুরিয়ে দিয়েছে, ওরাই এক একজন গোপীর মতো। ওরা যতই গৃহকর্মাদিতে ব্যস্ত থাকুক না কেন, সারাটা দিবস গৃহকর্ম করার
সন্ধ্যাকালীন সময়ে ভগবানকে ডেকে বলে, সারা দিনের যদি কোনো ফল হয়ে থাকে ওটুকু তোমার চরণে দিলাম, যা কিছু কর্মফল আছে সব তোমাকে নিবেদন করলাম। তুমিই আমাদের প্রকৃত বন্ধু, তুমিই পিতা, তুমিই মাতা, তোমাকেই তো দেওয়ার জন্য এই জীবন। এ কারণেই এই ঝুলন যাত্রার তাৎপর্যে আচার্যগণ বলেছে, এই ঝুলন যাত্রার তাৎপর্য শুধু এটাই, ভগবানকে সুখ দেওয়া, গোবিন্দকে সুখ দেওয়া। আরেকটা কথা হৃদয়ে নিতেই হবে, সে কথাটি হলো শ্রাবণকালীন সময়ে এই উত্তপ্ত তাপদহের মধ্যে ভগবানের হৃদয়টাও একটু তাপে একটু সিক্ত না হয়ে, যারা ভক্তজন ভগবান শত তাপ সহ্য করতে পারে, এটা শাস্ত্রেই পাই। তাই যদি না হলো ভাগবতের মধ্যে কখনো দাবাগ্নি মোক্ষম লীলা লিখতে পারতো না। ভগবান যখন বৃন্দাবনের বুকে দাবাগ্নি হয়েছিল, তার সখাগণকে পুড়িয়ে মারবার প্রায় অতবস্থা তৈরি হয়ে গিয়েছিল, ভগবান সেদিন দাবাগ্নি ভক্ষণ করেছিল, নিজের মুখের মধ্যে অনল জ্বেলেছিল। ভগবানের তাপ লাগে না, কিন্তু ভক্তের ভাব যে আমার ভগবানের তাপ এসেছে, অঙ্গটাকে শীতল করা দরকার। এই শ্রাবণকালীন সময়ে ভগবানের অঙ্গে একটা উত্তাপ দেখা দেয়, এই কারণে তাকে ঝুলনায় বসিয়ে একটু দোল খাওয়ায়। এখন তো অনেক ফ্যান বেরিয়েছে, মন্দিরে ফ্যান লাগিয়ে দেই। এক সময় এরকম ফ্যান ছিল না, এরকম এসি ছিল না। ভগবানকে তখন ওই তাল পাকা হোক যাই হোক এটুকু দিয়ে একটু বাতাস করত। এখন ময়ূর পুচ্ছ দিয়ে আমরা ভগবানকে বাতাস করি। তো এই ভগবানকে ঝুলনার উপর বসিয়ে সখীগণ দোল খাওয়াতো, আর ওই বাতাসটা যখন ভগবানের অঙ্গে লাগতো, ভগবানের অঙ্গকান্তিটা সুশীতল হয়ে যেত। তাহলে ভগবানকে সুখ কতটা রূপে দেওয়া যায়। আমার ভগবানের শ্রী অঙ্গটা এখন একটু তাপ বেড়ে গেছে, তারও হয়তো বা গরম লাগছে। আমরা যেমনভাবে একটু সময় উত্তপ্ত গরমে থাকলে পরে, হ্যাঁ তাড়াতাড়ি কারেন্ট নেই, এটা চালাও ওটা চালাও, চার্জার ফ্যান চালাও, এই করো সেই করো, আমরা যখন অতিষ্ঠ হয়ে যাই। ভক্তের ভাবটা হলো এরকম, আমার গোবিন্দের, আমার গোপালের, আমার মদন মোহনের, আমার মুরারি মোহনের এখন হয়তো বা গরম লেগেছে, উত্তাপ এসেছে, এই জন্য তাকে একটু বাতাস করা দরকার। তাই এই সময়কালীনে 5 দিন ব্যাপী তখন কি করত, ওই সময় ভগবানকে ঝুলনার পরে বসিয়ে যখন দোল খাওয়াতো, ব্রজগোপীরা টানতেন, তখন ভগবানের ওই অঙ্গকান্তিটা দুলতে থাকতো, আর প্রবল সেই হিমেল স্রোতের বাতাসে ভগবানের অঙ্গকান্তিটা সুশীতল হয়ে যেত। ভগবানকে এভাবে সুখ না দিতে পারলে আপনার জীবনে সুখ আসবে না। এ কারণে আসুন আমরা প্রতিটা গৃহে গৃহেই এই ঝুলন যাত্রা উৎসব পালন করি। এই মহোৎসবটা আমরা প্রতিটা গৃহেই ছোট আকারে হোক, যেরকম আকারেই হোক, আমরা ওই সন্ধ্যাকালীন সময়ে, প্রভাতকালীন সময়ে ভগবানকে ঝুলনায় বসিয়ে যেন তার অঙ্গকান্তিটাকে একটু সুশীতল করবার জন্য একটু শীতল বাতাস যেন আমরা দিতে পারি, একটু যেন আনন্দ তাকে দিতে পারি। জীবনের আনন্দটুকু কাকে দেওয়ার আছে? একমাত্র সচ্চিদানন্দময় ভগবানকেই দিতে হবে। এই আনন্দ অন্য কাউকে ভাগাভাগি করে দিলে জীবনে ভাগ এসে যাবে। এই কারণে জীবনের যতটুকু আনন্দ আছে গুছিয়ে রেখে সকল আনন্দটুকু ভগবানের জন্য, রাধারানীর জন্য রেখে দিতে হবে, যেন এই আনন্দ ভগবান প্রাপ্তি হয়, এই আনন্দ দ্বারা যেন ভগবানকে সুশীতল করা যায়। তাই এই আনন্দবর্ধনকালীন সময়ে আমাদের জীবনের যেন অন্তিম ক্ষণটাও যখন এই ঝুলন যাত্রার মতো স্থির হয়ে যাবে, কারো ভাগ্যে হয়তো বা এমন দিনটা আসবে, কারো ভাগ্যে আসবে না। এ কারণে প্রতিটা সময়ই আমাদের এরকমভাবেই মহোৎসব করতে হবে, যেন এটা আমার জীবনের অন্তিম মহোৎসব। হয়তো করুণা করে তিনি রাখলে আবার রাখতেও পারেন। এ কারণেই ভগবানকেই জীবনে সবটুকু সুখ দিন। ঝুলন যাত্রার এই আলোচ্য বিষয়ে তাৎপর্যে সুখ মুখামৃত হইতে এটুকুই আমাদের আস্বাদেয়। জীবনের যতটুকু সুখ আছে, আনন্দ আছে, ওটুকু ভগবানের চরণে নিবেদন করুন, আপনি আনন্দময় হবেন, আপনার হৃদয়ে প্রেম প্রজ্বলিত হবে, আপনার হৃদয়ে আনন্দ বৃদ্ধি পাবে। আপনার আনন্দটুকু রাধা মাধবকে দিয়ে দিন, আনন্দটুকু গোবিন্দকে দিয়ে দিন, তবেই জীবন ধন্য হবে। সুধীজন, 5টা দিবস ব্যাপী আপনারা হরি কথামৃত আস্বাদন করেছেন। এর মধ্যে অগণিত ভুল ত্রুটি হতে পারে। নিজ সন্তান রূপে, ক্ষুদ্র বালক রূপে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেন জীবনের তরে যতদিন দেহে আছে প্রাণ। এই একজন ওঠো, সবাই এরকম ওঠো কেন? এই যে যেখানে আছে বসে পড়ো, বসে যাও, যারা দেখার দেখতেছে।
এ কারণে আসুন সকলার চিত্তে যেন বিশুদ্ধ অনুরাগ জন্মে, বিশুদ্ধ ভাব জাগ্রত হয়। আর যে বাবাদের অক্লান্ত পরিশ্রমে এই নিত্য নব বৃন্দাবন ধাম রচিত হয়েছে, সকলাই যেন সেই ভগবানের দিব্য কৃপা লাভ করে। বলো এইখানে রহিল আমার লীলার লহরী। এই অপারেটর, এটা ঠিক করো। এইখানে রহিল আমার লীলার লহরী। এই কমিটির বাবারা কই, এ সমাধান করো না কেন? প্রেমানন্দে বদন ভরে বলো হরি।